রান্নাঘরে দাঁড়িয়ে আছে রিয়াদ, উদ্দেশ্য হচ্ছে তানজুর জন্য লেবুর শরবত তৈরি করা। রিয়াদ ছোট্ট শ্বাস ফেলে চলে যায় ফ্রিজের কাছে। তারপর দুটো লেবু বের করে চাকু দিয়ে কেটে তৈরি করতে থাকে লেবুর শরবত। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আজ এমনটা হোক এটা রিয়াদ চায়নি। রিয়াদ কিছুতেই বুঝে উঠতে পারছে না কাজটা করল কে। মাথার মধ্যে প্রশ্নটা বারবার এসে আটকে যাচ্ছে তার। কিছুক্ষণের মধ্যে লেবুর শরবত তৈরি করে চলল রিয়াদ তানজুর রুমের দিকে। লাইফে ফার্স্ট টাইম কারো জন্য লেবুর শরবত তৈরি করল রিয়াদ, না জানি কেমন হয়েছে। রিয়াদ এক পলক লেবুর শরবতের দিকে তাকিয়ে চলল তানজুর রুমের ভিতরে। হুট করেই তানজু চোখ খুলে তাকায়, আশেপাশের সবকিছু কেমন যেন ঘুরছে তার। তানজু তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বসল। এমন সময় রিয়াদ এসে লেবুর শরবত টেবিলে রেখে বলে উঠল, তুমি ঠিক আছো তানজু? রিয়াদের কথা শুনে তানজু শান্ত কণ্ঠে বলে উঠল, জি স্যার। হঠাৎই তানজুর মাথায় আসলো তখন রিয়াদের বলা কথাগুলো। তানজু কিছু বলবে তার আগেই রিয়াদ তার দিকে লেবুর শরবত এগিয়ে দিয়ে বলল, আমি জানি তানজু তুমি এখন কি বলবে, তবে কথা বলার আগে এই লেবুর শরবতটা খেয়ে নেও। ওরে তানজু আর কিছু বলতে পারল না। রিয়াদের হাত থেকে লেবুর শরবতটা নিল সে, কারণ এই মুহূর্তে এটা তার খুব প্রয়োজন। তানজু আস্তে আস্তে লেবুর শরবতের গ্লাসে চুমুক দিতে লাগল আর রিয়াদ কিছুটা নার্ভাস ফিল করে তাকিয়ে রইল তানজুর দিকে, না জানি শরবত খেয়ে কি বলে। তানজু শরবতে এক চুমুক দিতেই রিয়াদ বলে উঠল, কেমন হয়েছে তানজু? ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভালো না হলে বলার দরকার নেই। তানজু রিয়াদের কথা শুনে অবাক হয়ে বলল, এটা আপনি তৈরি করছেন স্যার? ওরে রিয়াদ মাথা নাড়িয়ে বলে উঠল, ভালো হয়নি? না তেমন নয়, খুব ভালো হয়েছে, কিন্তু আপনি আমার জন্য। এতক্ষণ পর রিয়াদ যেন শান্তি পেল, খুশি হয়ে বসল রিয়াদ তানজুর পাশ দিয়ে। তারপর বলল, প্রথমবার বানালাম তো তাই একটু টেনশনে ছিলাম। খুব ভালো হয়েছে স্যার। ওকে এখন তাড়াতাড়ি পুরোটা শেষ করো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তানজু বুঝতে পেরেছে রিয়াদ কোন বিষয় নিয়ে কথা বলবে, তাই তাড়াতাড়ি লেবুর শরবত শেষ করল তানজু। তানজুর খাওয়া শেষ হতেই বলে উঠল রিয়াদ, আমি জানি তানজু, আমার হুট করে বিয়ের ডিসিশন নেওয়া ঠিক হয়নি, কিন্তু ওই মুহূর্তে এটা ছাড়া আর কোনো উপায়ও পাইনি। আমি সত্যি ভাবিনি এমন কিছু হবে। এই মুহূর্তে সবাইকে সত্যিটা বলে দিলে অনেকেই অনেক বাজে মন্তব্য করত তানজু। তারপর যদি শুনতো টাকার জন্য তুমি রাজি হয়েছ, তাহলে সমাজ তোমায় খুব বাজেভাবে দেখত, যেটা আমি মেনে নিতে পারতাম না, তাই এমনটা করা লাগলো। আশা করি বুঝবে তুমি। আই এক্সট্রিমলি সরি স্যার, আমার জন্য এমন একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হলো। তুমি সরি বলো না তানজু, কারণ কোথাও না কোথাও এই পরিস্থিতির জন্য আমি দায়ী। সেদিন যদি মিথ্যে কথা না বলতাম তাহলে হয়তো এমনটা কিছু হতো না। সেদিনই পরিস্থিতির চাপে পড়ে ডিসিশন নিয়েছি, আর আজও। তবে আর কিছু বলবে রিয়াদ তার আগেই তানজু মাথায় হাত দিল, কিছুটা খারাপ লাগছে তার। তানজুর অবস্থা বুঝতে পেরে রিয়াদ তানজুকে ধরে বলে উঠল, তুমি ঠিক আছে তানজু? আমার শরীরটা ভালো লাগছে না স্যার, মাথা যন্ত্রণা করছে। আচ্ছা আমরা এটা নিয়ে পরে কথা বলবো, তুমি এখন শুয়ে থাকো, আর বেশি হলে আমি ডক্টরকে কল করছি। না স্যার, তার দরকার নেই, এইমাত্র তো লেবুর শরবত খেলাম, আর হালকা রেস্ট নিলেই ঠিক হয়ে যাব, আপনি টেনশন নিবেন না। রিয়াদ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে তানজু, তুমি রেস্ট করো।
এতটুকু বলে তানজুকে শুইয়ে দেয় রিয়াদ। তানজুও চুপটি করে শুয়ে পড়ে বিছানায়। রিয়াদ তানজুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, টেনশন নিও না তানজু, আমি তো আছি। ওরে হালকা হাসল তানজু। আচ্ছা তুমি ঘুমাও, আমি আসছি। এতটুকু বলে তানজুর গায়ে সুন্দর মতো কাঁথা জড়িয়ে দিয়ে চলে যায় রিয়াদ। তানজু কিছুক্ষণ তাকিয়ে রইল রিয়াদের যাওয়ার পানে। সে বুঝতে পারছে না এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। নীরবে চোখ বুজিয়ে ফেলল তানজু। বিকেল 4টা। নিজের রুমের বিছানায় শুয়ে আছে রিয়াদ। নানান ভাবনায় মগ্ন সে। রিয়াদ এখনো বুঝে উঠতে পারছে না কি থেকে কি করবে। তার কি উচিত তানজুকে তার মনের কথা বলে দেওয়া, কিন্তু রিয়াদ এভাবে বলতে চায়নি। উফ, সবকিছু ঘোলাটে আর এলোমেলো লাগছে তার। এমন সময় রিয়াদের দরজায় নক করল তানজু। বলল, শেহ আসবো স্যার। দরজায় নক করার শব্দ শুনে রিয়াদ তার ভাবনা থেকে বেরিয়ে আসল। তানজুর ভয়েস শুনে বলল, শেহ আসো। রিয়াদের কথা শুনে তানজুও দরজা খুলে ভিতরে ঢুকল। রিয়াদ তানজুকে দেখে বলল, তুমি ঠিক আছো তানজু? জি স্যার, আমার আপনার সাথে জরুরি কথা আছে। রিয়াদ তানজুর কথা শুনে শোয়া থেকে উঠে বসল, তারপর বলল, বলো। আমি আপনার কথাগুলো ভেবে দেখলাম স্যার। ওহ জি স্যার, আর এর জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। কিসের আইডিয়া? বিয়ের। মানেটা হলো চুক্তির বিয়ে। কিসের চুক্তি? 1 বছরের বিয়ের এগ্রিমেন্ট স্যার। দেখুন, আপনি তো আমায় ভালোবেসে বিয়ে করছেন না, আর আমিও আপনাকে ভালোবেসে বিয়ে করছি না। একদমই পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে হচ্ছে। তাই চাপ নিবেন না স্যার, 1 বছর পর আপনি আমায় ডিভোর্স দিয়ে দিয়েন। বলবেন আপনার সাথে আমার মিলে না, আমি ভালো না, এন তেন 420। আর এমনিতেও সেলিব্রিটিদের মধ্যে এটা এবেল, তাই এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না। আমি চাই না স্যার আমার জন্য আপনার লাইফে কোনো প্রবলেম আসুক। আপনার সাথে আমার কখনোই যায় না কোথায় আপনি আর কোথায় আমি। নিতান্তই আপনি পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে চাইছেন, আর তার চেয়েও বড় কথা আপনি আমার সম্মানের কথা ভেবে এত কিছু করলেন, এটাই আমার জন্য অনেক। তাই আমিও এভাবে ভেবেছি স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি আমার জন্য আপনার লাইফে কখনো কোনো প্রবলেম সৃষ্টি হবে না। পুরো একশ্বাসে কথাগুলো বলে থেমে গেল তানজু। আর রিয়াদ নীরব দর্শকের মতো শুনে গেল সবটা। যেন সবটা তার মাথার উপর দিয়ে গেল। রিয়াদকে চুপ থাকতে দেখে বলল তানজু, কি হলো স্যার, কথা বলছেন না কেন? কেমন লাগলো আমার আইডিয়াটা? রিয়াদ কিছুটা বিষণ্ণ ভরা কণ্ঠে বলল, খুব ভালো তানজু, এর জন্য তোমায় নোবেল দেওয়া উচিত। থ্যাংক ইউ স্যার। তানজুর কথা শুনে রাগ হয় রিয়াদের, কিন্তু নিজের রাগকে যথাসম্ভব কন্ট্রোলে রাখল। দেখতে দেখতে কেটে গেল পুরো 10 দিন। এই 10 দিনে অনেক ব্যস্ত ছিল রিয়াদ তানজু। সারাদিন শপিং, বিয়ের অ্যারেঞ্জমেন্ট নিয়েই ব্যস্ত ছিল দুজন। আজ রিয়াদ তানজুর বিয়ে। একটা বড় 5 স্টার হোটেল বুক করা হয়েছে রিয়াদ তানজুর বিয়ের জন্য। বড় বড় সব নামি দামি সেলিব্রিটিরা আসছে ওদের বিয়েতে। কেউ কেউ খুশি, আবার কেউ কেউ অখুশি। কারণ অনেকেই মনে করে রিয়াদের সাথে তানজুর যায় না, আবার অনেকেই মনে করেন ভালোবাসা থাকলে ডিস্টেন্স ডাজ নট ম্যাটার। তবে রিয়াদ এই মুহূর্তে কারো কথাই কানে নিচ্ছে না। সে তার মতো বিয়ে নিয়ে ব্যস্ত। কোথাও তার খুশি খুশি লাগছে, শুধু ওই এগ্রিমেন্ট বাদে। রিয়াদ এই মুহূর্তে ওটা নিয়ে ভাবছে না, কারণ সে ভেবে রেখেছে এই ঝামেলা মিটে গেলেই তানজুকে সবটা বলে দিবে। তবে তার আগে তাকে কিছু কাজ করতে হবে।
একটা সুন্দর রুমের মাঝখানে আয়নার সামনে বসে আছে তানজু, পাশেই তাকে বড় বড় বিউটিশিয়ানরা সাজাতে ব্যস্ত। তানজুর পরনে রেড কালার গর্জিয়াস ভারী লেহেঙ্গা, দুহাত ভর্তি ভারী ভারী গর্জিয়াস চুড়ি, হাত ভর্তি করে মেহেন্দি দেওয়া, গলায় ভারী নেকলেস, কানে ভারী দুল, চুলগুলো সামনে দিয়ে সুন্দর করে সাজিয়ে খোলা, কপালে টিকলি, মুখে ভারী মেকআপ, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক, আর মাথায় বড় করে ঘোমটা দিয়ে তৈরি সে। এই মুহূর্তে অসম্ভব সুন্দর লাগছে তানজুকে। বিউটিশিয়ানরা তো বলেই উঠল তানজুকে, ইউ লুকিং সো জর্জিয়াস ম্যাম। ওরে হালকা হাসল তানজু, যদিও এগুলো মিথ্যে তারপরও তানজুর কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। আয়নায় নিজেই নিজেকে দেখে মুগ্ধ তানজু। কিন্তু এসবের মাঝখানে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তার। কারণ এখানে তার পরিবার নেই। অবশ্য রিয়াদ বলেছিল তানজুকে তার ফ্যামিলিকে আনতে, কিন্তু তানজু বারণ করে দেয়। এই মুহূর্তে মনে হচ্ছে রিয়াদের কথায় রাজি হলেই ভালো হতো। ছোট্ট শ্বাস ফেলল তানজু। এমন সময় হন হন করে তার রুমে ঢুকল ইয়ামিনী। পিছন থেকে তানজুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস তুই? হুট করে এমন এটাকে কিছুটা চমকে উঠল তানজু। তারপর আয়নায় ইয়ামিনীকে দেখে অবাক হয়ে বলল, তুই? আমি কি ভেবেছিলি তোর বিয়েতে আমরা আসবো না? এরই মাঝে বলতে না বলতে একে সবাই ঢুকল তানজুর রুমে। তানজুর মা, তানজুর বাবা, বোন, দুলাভাই, আদি সহ আরো অনেকেই। তানজু সবাইকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল তাদের। তানজুর মা মেয়েকে জড়িয়ে ধরে বলল, বিয়ে করছিস আর আমাদের জানানোর প্রয়োজন মনে করিস না তুই? সরি মা, আসলে হইছে, তোকে আর কিছু বলতে হবে না, রিয়াদ আমাদের সব বলেছে। তার মানে তোমরা সব জানো মা? রিয়াদি তো আমাদের ফোন করে সব বলেছে, সাথে আমাদের সবাইকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করেছে। তোমরা খুশি তো মা? খুশি না হওয়ার কি আছে? রিয়াদ কত ভালো ছেলে, সাথে তোর কত কেয়ার করে। ওরে তানজু শুধু জড়িয়ে ধরে তার মাকে। তারপর বলে, তোমরা এসেছো এতেই আমি খুশি হয়েছি। এমন সময় কিছু মেয়েরা এসে বলল তানজুকে, চলুন ম্যাম, এখন আপনাকে যেতে হবে। মেয়েটির কথা শুনে তানজুও বলে উঠল, এমন সময় তানজুর ফোনটা টুং করে উঠল। মোবাইলটা দেখতেই রিয়াদ মেসেজ করেছে, তাকে লিখেছে, বিয়ের দিন বিয়ের কনেকে মন খারাপ দেখতে ভালো না, কিন্তু তার থেকেও বড় কথা রিয়াদের বউকে মন খারাপ দেখলে লোকে কি বলবে। টেনশন নিও না তানজু, আমি তো আছি। সারপ্রাইজ পছন্দ হয়েছে তো? এখন তবে মুচকি হাসো, সাথে কুইকলি সবাইকে নিয়ে নিচে চলে আসো। আমি আমার নকল বউ তোমার জন্য অপেক্ষা করছি। রিয়াদের মেসেজ দেখে আনমনেই মুচকি হাসল তানজু। হোক পুরোটা মাত্র 1 বছরের, তারপরও ভালো লাগছে তার। সিঁড়ি বেয়ে নিচে নামছে তানজু, সবার দৃষ্টি তার দিকে। ভারী লেহেঙ্গা সাথে ভারী সাজে সবাই মুগ্ধ প্রায় তাকে দেখে। সিঁড়ির নিচেই লাল গোল্ডেন মিশ্রিত গর্জিয়াস পাঞ্জাবি পাজামা পরে, চুলগুলো রোজগারের মতো সুন্দর করে সাজিয়ে দাঁড়িয়ে আছে রিয়াদ। অল্প সাজেই অসম্ভব সুন্দর লাগছে রিয়াদকে। রিয়াদ তানজুর দিকে আর তানজু রিয়াদের দিকে তাকিয়ে আছে মুগ্ধ নয়নে। রিয়াদ আনমনেই তানজুকে দেখে মুচকি হাসল। এক পা করে নিচে নামছে তানজু, আর তার পিছনেই তার ফ্যামিলির মেম্বার সহ আরও অনেকেই। তানজু শেষ নিচের সিঁড়ি পর্যন্ত নামতেই রিয়াদ তার হাত এগিয়ে দিল তানজুর দিকে। তানজুও বেশি কিছু না ভেবে নিজের হাত এগিয়ে দিল রিয়াদের দিকে।
তারপর রিয়াদ তানজু একসাথে এগিয়ে গেল সামনে। শুরুতেই এনগেজমেন্ট হবে রিয়াদ তানজুর, তারপর বিয়ে। ফুল দিয়ে সাজানো স্টেজের ওপর দাঁড়িয়ে আছে রিয়াদ তানজু। পুরো স্টেজটাই সুন্দর করে সাজানো হয়েছে, যার চারদিকেই লাইটিং করা। তানজু পুরো জায়গাটা দেখেই মুগ্ধ। এরই মাঝে দুটো মেয়ে আসলো ওদের সামনে, তাদের দুজনের হাতেই রয়েছে এনগেজমেন্টের দুটো আংটি। রিয়াদ তানজু দুজনেই তাকালো ওদের দিকে। রিয়াদ একটা মেয়ের কাছ থেকে তানজুর জন্য আনা আংটিটা হাতে নিয়ে তাকালো তানজুর দিকে, তারপর মুচকি হেসে পরিয়ে দিল তানজুর হাতে। এরপর তানজুও তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার কাছ থেকে রিয়াদের জন্য আনা আংটিটা হাতে পরিয়ে দিল রিয়াদের। ওদের কাজ সম্পন্ন হতেই আশেপাশের সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানালো ওদের। ওরাও মুচকি হাসল দুজন দুজনের দিকে তাকিয়ে। এরপর স্টেজের মাঝখানেই সামনাসামনি বসে আছে রিয়াদ তানজু, তাদের সামনেই টাঙিয়ে দেওয়া হয়েছে বড় সাদা পর্দা। আবছা আবছা পর্দার ভিতর দিয়েই দেখা যাচ্ছে তানজুকে। মাথা নিচু করে রয়েছে তানজু। রিয়াদ তানজুর দিকে এক পলক তাকালো। ভিতর থেকে তার খুশি খুশি অনুভব হচ্ছে, তার সাথে মনে হচ্ছে আজ যেন সে তার আপন কাউকে পাচ্ছে নিজের জন্য। যদিও সামনে কি ঘটবে জানে না রিয়াদ, তবে এই মুহূর্তে হয়তো তার থেকে বেশি খুশি কেউ নয়। মুচকি হাসল রিয়াদ। আশেপাশে প্রেস মিডিয়ার লোকেরা তাদের বিয়ের ভিডিও শুট সহ হাজার হাজার ফটো তুলতে ব্যস্ত। এরই মাঝে কাজী সাহেব এসে বিয়ে পড়াতে শুরু করল রিয়াদ তানজুর। হালকা হতাশা আর অদ্ভুত ফিলিংস হচ্ছে তানজুর। তবে সেটা ভালো লাগা নাকি খারাপ লাগা ঠিক বুঝে উঠতে পারছে না তানজু। এরই মধ্যে কাজী সাহেব কবুল বলতে বলল রিয়াদকে। রিয়াদ একবার তানজুর দিকে তাকিয়ে সাথে তানজুর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে বলে উঠল কবুল। রিয়াদের কথা শুনে কাজীসহ সবাই খুশি হলেন। এরপর কাজী চলে যায় তানজুর কাছে। কাজীকে সামনে বসতে দেখে তানজুর অস্থিরতা আরও বেড়ে গেল, সাথে বুকের ভিতর ধক ধক করছে। এরই মধ্যে কাজী সাহেব তানজুকে কবুল বলতে বলল। কবুলের কথা শুনে তানজুর ধুকপুকানি আরও বেড়ে গেল, মুখ থেকে যেন তার কথাই বের হচ্ছে না। এভাবে 1 মিনিট যাওয়ার পর তানজু জোরে শ্বাস ফেলে বলে উঠল কবুল। তানজুর কবুল বলা শুনে রিয়াদ মনে মনে বলল, আজ থেকে তুমি শুধু আমার প্রেয়সী, কখনো ছাড়ছি না তোমায়। অবশেষে কবুল বলার মাধ্যমে খুব সুন্দরভাবে বিয়ে সম্পন্ন হয়ে গেল রিয়াদ তানজুর। সবাই কংগ্রেস জানালো রিয়াদ তানজুকে। মোটামুটি সবাই খুশি বিষয়টায়, তানজুর মা বাবা, হিয়ামিনী আদিসহ আরও অনেকেই। নিজের রুমের সবকিছু লণ্ডভণ্ড করে ফেলেছে অনন্যা। প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার সাথে রাগও হচ্ছে। কিছুতেই সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। রুমের মাঝখানে বসে জোরে চেঁচিয়ে উঠল সে। মেয়ের চিল্লানি শুনে দৌড়ে আসলেন অনন্যার বাবা, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ থাকায় ভিতরে ঢুকতে পারলেন না উনি। দরজার বাহিরে দাঁড়িয়েই দীর্ঘশ্বাস ফেললেন অনন্যার বাবা। মেয়ের কষ্ট দেখে তারও কষ্ট হচ্ছে, কিন্তু কি করার, যেটা হওয়ার সেটা তো হবেই। সেটা আপনি চান বা না চান। তবে এক দিক দিয়ে ভালো হয়েছে, একপক্ষ তো তাদের ভালোবাসার মানুষকে পেয়েছে। রিয়াদ এসেছিল অনন্যা আর অনন্যার বাবাকে ইনভাইট করতে। অনন্যা বাবা চেয়েও যেতে পারেননি রিয়াদের বিয়েতে, যার একমাত্র কারণ হল অনন্যা। রাত 12টা বেজে 12 মিনিট। ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে তানজু, চোখে মুখে সাজ বিদ্যমান। তানজু এখানে আসতে চায়নি, কিন্তু না চাইতেও তাকে আসতে হয়েছে এখানে।
কারণ রিয়াদের বন্ধুবান্ধবরা তাকে এখানে বসিয়ে রেখে চলে গেছে। আর তানজু চেয়েও কিছু বলতে পারেনি তাদের। তানজুর বাবা মা আত্মীয় স্বজনরা চলে গেছে অনেক আগেই। রিয়াদ অবশ্য বলেছিল ওনাদের থাকতে, কিন্তু ওনারা রাজি হয়নি। আর যাই হোক, এভাবে হুট করে মেয়ের শ্বশুর বাড়ি থাকা যায় নাকি, তাই ওনারা চলে গেল। তানজুও আটকায়নি তাদের, ওরা চলে যেতে কষ্ট পেয়েছে তানজু। সবকিছুই কেমন যেন ঘোলাটে আর খাপোছাড়া লাগছে তানজুর। হুট করে কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারল না। তানজুর এখনো বিশ্বাস হচ্ছে না তার বেস্ট ফ্রেন্ড তার সাথে এমন করল। তানিশার খোঁজ করেছিল তানজু, কিন্তু পায়নি। হয়তো অনেক প্রশ্নের সম্মুখীন হওয়ার ভয় পালিয়ে গেছে। ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলল তানজু। এত সাজে এখন বিরক্ত লাগছে তার, সাথে রিয়াদের রুমের জন্য আরো অস্বস্তি হচ্ছে। মাথায় বারবার ঘুরছে তানজুর আজকে রাতটা কি করে কাটাবে সে রিয়াদের রুমে। অবশ্য তানজু ভেবে রেখেছে রিয়াদ রুমে আসলেই চলে যাবে সে তার রুমে। নানান ভাবনা এসে ভর করেছে তানজুর মাথায়। এমন সময় দরজায় নক করার শব্দ পেয়ে নিজের ভাবনা থেকে বের হলো তানজু। সাথে এক অজানা ভয় এসে গ্রাস করল তাকে। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না তানজু। হুট করেই বিছানা ছেড়ে উঠে খাটের নিচে লুকিয়ে পড়ল সে। অন্যদিকে রিয়াদ দরজা খুলে বিছানার উপর তানজুকে না দেখে কিছুটা অবাক হয়। কারণ তার বন্ধুবান্ধব বলেছিল তারা তানজুকে সেজেগুজিয়ে তার রুমে বসিয়ে রেখেছে, আর দরজাও বাহির থেকে অফ ছিল। তাহলে তানজু গেল কোথায়? আশেপাশে তাকাতেও কোথাও তানজুকে না দেখে কিছুটা বিব্রত হয় রিয়াদ। রিয়াদ বেশি কিছু না ভেবে চলে যায় ওয়াশরুমের দিকে, কিন্তু না, সেখানেও নেই তানজু। এবার একটু চিন্তিত হয় রিয়াদ। রিয়াদ আশেপাশে আরেকবার তাকিয়ে ডাকল তানজুকে। প্রথম ডাকে তানজু সাড়া না দিলেও দ্বিতীয় ডাকে খাটের নিচ থেকে বেরিয়ে হাত উপরে করে বলল সে, এই তো স্যার, আমি এখানে। এতক্ষণ পর তানজুর ভয়েস শুনে পিছন ফিরে তাকালো রিয়াদ। তানজুকে খাটের নিচ থেকে বের হতে দেখে অবাক হয়ে বলল রিয়াদ, তুমি ওখানে কি করছো তানজু? এখন কি বলবে তানজু? নিজের মাথাটা একটু চুলকিয়ে বলল তানজু। না, মানে কিছু করছিলাম না স্যার, আমার ফোনটা নিচে পড়ে গিয়েছিল তাই ওটা আনতে ছিলাম। তানজুর কথা শুনে রিয়াদ সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি বলছো? জি স্যার। কিন্তু তোমার ফোন তো ওই টেবিলের উপরই আছে। সাথে সাথে ঠোঁটে কামড় দিল তানজু, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কি স্যার, আপনি এই সামান্য বিষয় নিয়ে গোয়েন্দাগিরি শুরু করে দিলেন? না, তেমন কোনো ব্যাপার না। কি না স্যার, কখন থেকে রুমে ঢুকে প্রশ্ন করে চলেছেন? আরে তুমি রেগে যাচ্ছ কেন? রাগছি না স্যার, জাস্ট বলছি। আচ্ছা ঠিক আছে, তোমায় আর কিছু বলতে হবে না। এরপর নেমে আসলো দুজনের মধ্যে কিছুক্ষণের নীরবতা। নীরবতার দড়ি ছিন্ন করে বলে উঠল রিয়াদ, তুমি কি এই সাজেই থাকবে তানজু? না স্যার, খুলব তো, একটা কথা বলি। বলো। বলছিলাম কি আমি আমার রুমে চলে যাই, এমনিতেও এখন এখানে কেউ নেই। তানজুর কথা শুনে একটু একটু করে এগিয়ে যেতে লাগল রিয়াদ তানজুর দিকে। কিছুটা রাগ হচ্ছে তার। এই তানজু কি বুঝতে পারে না সে সত্যি সত্যি ভালোবাসে ওকে? কিছুটা রাগী মুড নিয়ে এগিয়ে যেতে লাগল রিয়াদ তানজুর দিকে। অন্যদিকে তানজু হুট করে রিয়াদকে তার দিকে এগোতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। হালকা পিছনে এগোতে এগোতে বলল সে, কি হলো স্যার, আমি কি ভুল কিছু বলে ফেললাম? ওরে রিয়াদ চুপ।
রিয়াদকে চুপ থাকতে দেখে তানজু কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এগোচ্ছেন কেন স্যার? কেন তোমার ভয় হচ্ছে বুঝি? ভয় কেন হবে? ভয় হচ্ছে না। মাথায় নাড়ায় তানজু। তানজুকে মাথা নাড়াতে দেখে রিয়াদ রহস্যময়ী হাসি দিয়ে বলল, তুমি ভুলে যাচ্ছ কেন আজ আমাদের? কি আমাদের? কাঁপতে কাঁপতে। আরে কাঁপছ কেন? কই কাঁপছি না তো। বলতে বলতে দেয়ালের সাথে লেগে গেছে তানজু। তানজুকে দেয়ালের সাথে লেগে যেতে দেখে রিয়াদ দেয়ালের দুদিকে হাত দিল। বর্তমানে রিয়াদের দুহাতের মাঝখানে বন্দি তানজু। রিয়াদের কাজে কিছুটা ঘাবড়ে গেল তানজু, কিন্তু বাহিরে তা প্রকাশ করল না। রিয়াদ তানজুর চোখের দিকে তাকিয়ে কিছুটা রাগী কণ্ঠে বলল, আমার কিন্তু তোমার ওপর খুব রাগ আছি তানজু। রিয়াদের কথা শুনে তানজু চোখ বড় বড় করে মিন মিন কণ্ঠে বলল, কেন স্যার, আমি আবার কি করলাম? কি করলে মানে? তোমার জন্যই তো আমার সব প্ল্যানের মাঝখানে পানি পড়ে গেল। কত কিছু ভেবে রেখেছিলাম, সবকিছু লণ্ডভণ্ড করে দিলে তুমি। সেদিন রাতে যদি ওই পাগলামিগুলো না করতে তাহলে আজ এমনটা কিছুই হতো না। এতক্ষণ পর তানজু বুঝতে পারল রিয়াদ কিসের কথা বলছে। তানজু মাথা নিচু করে বলল, সরি স্যার। ইটস ওকে, তবে এইবার যদি কোনো গন্ডগোল করো আমি কিন্তু তোমায় ছাড়ব না তানজু। আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আজ থেকে তুমি আমার সাথে আমার রুমে থাকবে, বুঝতে পারছো? না জানি কখন কোথা থেকে কে কি দেখে বসবে, তারপর তার ফটো তুলে নেটে ছেড়ে দিবে, তারপর আবার আরেক ঝামেলা। তাই এইবার কোনো গন্ডগোল হলে তোমার একদিন কি আমার একদিন। তানজু চেঁচিয়ে। রিয়াদের চেঁচানো শুনে তানজু বুঝতে পেরেছে রিয়াদ অসম্ভবভাবে রেগে গেছে। তানজু মিন মিন করে বলল, ঠিক আছে স্যার, কিন্তু আবার কিন্তু তোমায় তো আমি। বলেই তানজুর দিকে হালকা ঝুঁকে গেল রিয়াদ। রিয়াদ কাজ দেখে সাথে সাথে তানজু ভয় পেয়ে খিচে চোখ বন্ধ করে বলল, না না স্যার, কিছু না কিছু না, আপনি যা বলবেন বলবেন, আমি তাই করব। চোখ বন্ধ করেই তানজু রিয়াদের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। তানজু বেশ বুঝতে পেরেছে রিয়াদ তার অনেকটা কাছে দাঁড়িয়ে আছে। বুকের স্পন্দন কয়েকশো বেগে চলছে তার। সাথে নার্ভাস ফিল হচ্ছে তানজুর। অন্যদিকে রিয়াদ তানজুর অবস্থা বুঝতে পেরে হালকা হাসল। অনেক কিছু বলতে মন চাচ্ছিল তার, কিন্তু বলল না। জোরে নিঃশ্বাস ফেলে সরে যায় তানজুর কাছ থেকে। তারপর চলে যায় সে ওয়াশরুমের দিকে। হঠাৎই নিঃশ্বাসে শব্দ না পেতেই আস্তে আস্তে চোখ খুলল তানজু। আশেপাশে কাউকে না দেখে কিছুটা অবাক হয়। পরক্ষণেই ওয়াশরুমের ভিতর থেকে পানির শব্দ পেতেই বুঝতে পারল তানজু রিয়াদ ওয়াশরুমে গেছে। সাথে সাথে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলল তানজু। তারপর বলল, বাবা গো, আর কিছুক্ষণ ওভাবে থাকলে আমার তো দমটাই বেরিয়ে যেত। কিন্তু হুট করে কি হলো? রিয়াদ স্যারের এতটা রেগে গেলেন? অবশ্য রাগারি কথা, তোকে বিয়ে করেছে কিনা? তানজু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যায় আয়নার সামনে। মুখে আর চুলে লেপ্টে থাকা গাঁটটি বস্তা সব খুলতে হবে তাকে। আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলল তানজু, বাহ, বিয়ের সাজে কিন্তু তোকে খারাপ লাগছে না তানজু, তাই না? ইউ ডোন্ট নো, বিয়ের মেকআপে তোকে এত সুন্দর লাগবে এটা কিন্তু তুই আগে জানতিস না। অবশ্য জানবি কেমনে, মানুষ যে কত কিছু দিয়ে মেকআপ করে সেটাই জানিস না। ওই বিউটিশিয়ান যে কত কিছু মাখলো তোর মুখে। বাবা গো বাবা, বসতে বসতে আমার কোমর ধরে গিয়েছিল, কিন্তু ওই মেকআপ আর্টিস্টের মেকআপ করা শেষ হলো না। কত কিছু দিল মুখে, ফাউন্ডেশন, আইলাইনার, মাস্কারা, আরো কত কি নামও জানি না ঠিক মতো। আমার এই মাথায় যে কয়শো ক্লিপ মারছে কে জানে, এখন এগুলো খুলে দিবে কে?
এগুলো খুলতে খুলতেই তো আজকের রাত কাভার হয়ে যাবে, তারপর আমি ঘুমাবো কখন? এত কিছু দেওয়া লাগে, মানছি বিয়ে বলে কথা, কিন্তু তাই বলে এত ক্লিপ কেউ লাগায়? এগুলো বলছে আর মাথার ঘোমটা সরিয়ে একটা একটা করে মাথার ক্লিপ খুলছে তানজু। অন্যদিকে আরেকজন ওয়াশরুম থেকে বেরিয়ে তানজুর কাজ আর কথা শুনে হাসতে হাসতে শেষ। হঠাৎই কারো হাসির শব্দ শুনে তাকায় তানজু সামনে। হালকা ঘাবড়ানো ফেস নিয়ে তাকিয়ে আছে তানজু রিয়াদের দিকে, আর রিয়াদ তানজুর দিকে তাকিয়ে হেসে চলছে। তানজু রিয়াদের হাসি দেখে ওর দিকে তাকিয়েই বলল, এত হাসার কি আছে স্যার? বারে তুমি এতক্ষণ এত সুন্দর সুন্দর কথা বললে আর আমি হাসব না? আপনি তো হাসবেনই, আপনার মাথায় তো আর এতও গাট্টি বস্তা দেয়নি। লাইক সিরিয়াসলি তানজু, এত দামের মেকআপকে তোমার গাট্টি বস্তা মনে হচ্ছে? তা নয় তো কি? ওরে আর কিছু বলল না রিয়াদ। তানজুর সামনে এসে দাঁড়ালো সে। তারপর বলল, ওয়েট, আমি তোমায় হেল্প করছি। রিয়াদের কথা শুনে বিস্মিত হয় তানজু, চোখ বড় বড় করে বলল সে, না না স্যার, তার দরকার নেই, আমি পারব। কত যে পারবে জানা আছে আমার। বলেই রিয়াদ তানজুর মাথায় হাত দিল। রিয়াদের হাতের স্পর্শ পেতেই তানজু তার মাথা নাড়াতে নাড়াতে বলল, আরে আরে কি করছেন স্যার? বললাম তো আমি তোমায় হেল্প করি। না স্যার, তার প্রয়োজন নেই, মাথা নাড়াতে নাড়াতে। তানজুর কাণ্ড দেখে রিয়াদ হালকা ধমক দিয়ে বলল, শ্যাট আপ তানজু, এত কথা কেন বলো তুমি? সাথে সাথে তানজু চুপ, আয়নার দিকে নিশ্চুপে তাকালো সে। আর রিয়াদ আস্তে আস্তে তানজুর মাথার ক্লিপ খুলতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎই একটা ক্লিপ ধরে টান দিতেই তানজু চোখ বন্ধ করে বলে উঠল, আউচ! সাথে সাথে রিয়াদ কিছুটা চমকে উঠে বলল, সরি সরি। এতটুকু বলে আবারও যত্ন সহকারে নিজের কাজ করতে লাগল রিয়াদ। এরই মাঝে তানজু তার চোখ খুলে তাকালো আয়নার দিকে। আয়নাতে স্পষ্ট রিয়াদের ফেসটা দেখা যাচ্ছে। রিয়াদের মাথার ছোট ছোট চুল হালকা লেপ্টে রয়েছে রিয়াদের কপাল জুড়ে। ফর্সা মুখ সাথে হালকা আলো এসে পড়াতে আরো বেশি সুন্দর লাগছে রিয়াদকে। তানজু কিছুটা ভালো লাগা নিয়ে তাকিয়ে রইল রিয়াদের দিকে, কিছুটা মুগ্ধতা এসে গ্রাস করেছে তাকে। হঠাৎই রিয়াদ তাকালো আয়নার দিকে, সাথে সাথে তানজু তার চোখ অন্যদিকে সরিয়ে ফেলল। তানজুর কাজে রিয়াদ আনমনেই হাসল। কিছুক্ষণ পর রিয়াদ তানজুর চুলে থাকা সব ক্লিপ খুলে রাখল ড্রেসিং টেবিলের উপর, তারপর হালকা শ্বাস ফেলে বলল, হয়ে গেছে। রিয়াদের কথা শুনে তানজু তার ধ্যান থেকে বেরিয়ে আসলো, তারপর নিজের চুলে হাত দিয়ে বলল, থ্যাংক ইউ। ওকে। বলেই সরে আসে রিয়াদ তানজুর কাছ থেকে। রিয়াদ যেতেই এক পলক তাকালো তানজু আয়নার দিকে। তারপর একে একে তার গলায় আর কানে থাকা ভারী গহনাগাটি গুলোও খুলে ফেলল। তারপর ভারী লেহেঙ্গাটা ধরে দাঁড়িয়ে জোরে শ্বাস ফেলে বলল, স্যার, আমার তো এখন ড্রেসের প্রয়োজন, এটা পরে তো ঘুমানো যাবে না। তানজুর কথা শুনে রিয়াদ তানজুর দিকে না তাকিয়েই বলল, আমার আলমারিতে দেখো অনেক ড্রেস আছে, একটা পরে আসো। রিয়াদের কথা শুনে তানজু কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, আপনার আলমারিতে তো আপনার জামাকাপড় আছে স্যার, তো ওখান থেকেই একটা পরে আসো। কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? সিরিয়াসলি স্যার, আমি আপনার জামাকাপড় পরব। এত বেশি বকো কেন তুমি? না মানে, গিয়ে দেখো ওখানে তোমার জন্য অনেক কিছু আছে।
রিয়াদের এবারের কথা শুনে তানজু কিছুটা অবাক হয়ে বলল, সত্যি? ওরে তানজু আর কিছু না বলে এক্সাইটিং নিয়ে চলে যায় আলমারির কাছে। আলমারি খুলতেই রং বেরঙের শাড়ি, চুড়িদার সাথে জিন্স টপস দেখে খুশি হয়ে বলল, এগুলো সব আমার জন্য। ওরে রিয়াদ বলল, না, একটা তোমার আর বাকিগুলো আমার। কি স্যার, এত রাতে মজা নিচ্ছেন? তুমি কেন বোকার মতো প্রশ্ন করছো? বেশি না বকে তাড়াতাড়ি চেঞ্জ করে আসো, আজ রাতে না ঘুমানোর প্ল্যান আছে নাকি? এই তো যাচ্ছি স্যার। বলেই একটা জিন্স আর টপস নিয়ে চলে যায় তানজু ওয়াশরুমের দিকে। বিছানায় চুপচাপ বসে আছে রিয়াদ, ঘড়িতে তখন প্রায় 1:30 বেজে ছাড়িয়ে গেছে। এমনটা নয় রিয়াদ অপেক্ষা করছে তানজুর জন্য, তার ঘুম আসছে না। সে বুঝতে পারছে না কবে কখন কিভাবে তানজুকে প্রপোজ করলে ঠিক হবে। তবে রিয়াদ মনে মনে ভেবে নিয়েছে খুব তাড়াতাড়ি সব বলবে রিয়াদ তানজুকে। এমন সময় রিয়াদের ভাবনার ছেদ কাটিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তানজু। খোলা চুল, ফ্রেশ মুখ, এক অন্যরকম মুগ্ধতা এসে গ্রাস করেছে তানজুকে। রিয়াদ কিছুক্ষণ তানজুর তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলল। তানজু ওয়াশরুম টপকে আস্তে আস্তে চলে আসে রিয়াদের কাছে। তানজুকে সামনে আসতে দেখে রিয়াদ তানজুর জন্য বিছানায় শোয়ার জন্য জায়গা করে দিয়ে বলল, এখন তবে ঘুমিয়ে পড়ো তানজু। রিয়াদের কাজ দেখে তানজু হতভম্ব বলে উঠল, কি বলছেন স্যার, আমি আপনি এক বিছানায়? এবার কি বলবে? রিয়াদ বুঝে না এই মেয়ের সব কিছুতে এত প্রবলেম কেন। আরে আমরা তো স্বামী স্ত্রী, একসাথে ঘুমালে কি হবে? রিয়াদ রাগী লুক নিয়ে বলল, তাহলে কোথায় ঘুমাবে তুমি? তানজু রিয়াদের কথা শুনে কিছু একটা ভেবে এদিক ওদিক তাকালো, তারপর ড্রয়ার থেকে মোটা একটা চাদর বের করে রিয়াদের বিছানার পাশেই নিচে পেতে বলল, এই তো স্যার এখানে। তানজুর কাণ্ডে বাকরুদ্ধ রিয়াদ কিছুটা রাগী মুড নিয়ে কিছু না বলেই হতাশ হয়ে বিছানায় শুয়ে পড়ে সে। রিয়াদকে শুয়ে পড়তে দেখে তানজুও আর বেশি কিছু না ভেবে বিছানার উপর থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়ল। রুম জুড়ে তখন ঘড়ির কাঁটা টিক টিক করে চলছে দ্রুত গতিতে। তানজুর নিচে ঘুমাতে একটু প্রবলেম হচ্ছে, তারপরও এপাশ করে ঘুমানোর চেষ্টা করছে। এই জন্যই বলে বেশি ভাব নিতে নেই, কিন্তু কি করার। অন্যদিকে আরেকজন তানজুর অবস্থা বেশ বুঝতে পেরেছে। তানজু যে বারবার এপাশ ওপাশ করছে তাও অনুভব করছে রিয়াদ। রিয়াদ শোয়া থেকে উঠে বলল, আমি বুঝতে পারছি তোমার নিচে ঘুমাতে অসুবিধা হচ্ছে, তাই আর নড়াচড়া না করে উপরে চলে আসো। রিয়াদের কথা শুনে তানজু চোখ খুলে স্টেট কণ্ঠে বলল, না স্যার, অসুবিধা হচ্ছে না, আপনি ঘুমান। এবারে রিয়াদের রাগ সপ্তম আকাশে উঠে যায়। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে চলে যায় তানজুর সামনে, তারপর 4-5 কিছু না ভেবেই কাঁথা সমেত তানজুকে কোলে তুলে নেয়। আচমকা কেউ ঘুমের মধ্যে উপরের দিক উঠাতে ঘাবড়ে যায় তানজু। ভয়ার্ত চেহারা নিয়ে সামনের ব্যক্তির হাত শক্ত করে ধরে, তারপর চোখ খুলে তাকায়। সামনেই রিয়াদের মুখটা দেখে চোখ বড় বড় করে বলল তানজু, আরে আরে স্যার, কি করছেন? তানজুর কথা শুনে রিয়াদ রাগী লুকিং এ তাকায় তানজুর দিকে। তারপর কাট কাট কণ্ঠে বলে, আর একটা কথা বললে তোমায় যে আমি কি করব তানজু। এতটুকু বলে থেমে যায় রিয়াদ। রিয়াদের রাগ দেখে অনেকটাই ঘাবড়ে যায় তানজু। রিয়াদ তানজুকে কোলে নিয়ে ঠাস করে বিছানার উপর ফেলে দেয়, তারপর নিচ থেকে বালিশ উঠিয়ে নিজেও পাশ দিয়ে শুয়ে কাট কাট কণ্ঠে বলল,
এখান থেকে যদি এক পাও নিচে ফেলো তাহলেই কিন্তু তোমার একদিন কি আমার একদিন। তানজু বলে চোখ বন্ধ করে ফেলে রিয়াদ। এদিকে তানজু পড়েছে মহা বিপদে, এখন কি করবে? তানজু রিয়াদের দিকে তাকিয়ে মিন মিন করে বলল, বলছিলাম কি স্যার? আবার তানজু, আপনি বুঝতে পারছেন না স্যার? আর কিছু বলবে তার আগেই রিয়াদ তানজুর অনেকটা কাছে এসে ওকে বিছানার সাথে চেপে ধরে রাগী কণ্ঠে বলল, তুমি ঘুমাবে? রিয়াদের এমন এটাকে ভয়ে চুপসে যায় তানজু কাপা কাপা কণ্ঠে বলে, সে এই তো ঘুমাচ্ছি স্যার, বলেই চোখ বন্ধ করে ফেলে তানজু। রিয়াদ তখনও রাগী লুকিং নিয়ে তাকিয়ে থাকে তানজুর দিকে। কিছুক্ষণ পর আবার তানজু চোখ খুলতেই রিয়াদ রাগী কণ্ঠে বলে, তোমায় আমি ঘুমাতে বলেছি। সঙ্গে সঙ্গে কেঁপে উঠে তানজু, সে ভেবেছিল রিয়াদ হয়তো ঘুমিয়ে পড়েছে। অর্ধেক চোখ খুলে আবারও তাড়াতাড়ি বন্ধ করে ফেলল তানজু। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তানজু ঘুমিয়ে পড়েছে এটা বুঝতে পেরে রিয়াদও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে নিজের জায়গায়। রাত তখন প্রায় 3:30। হঠাৎই ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠল তানজু। আচমকা তানজুকে চেঁচাতে দেখে ঘুম ভেঙে যায় রিয়াদের। কিছুটা হতভম্ব হয়ে তাকায় সে তানজুর দিকে। তানজু চোখ বন্ধ করেই কিছু একটা বিড় বিড় করছে। রিয়াদ বেশি কিছু না ভেবে আস্তে আস্তে চলে যায় তানজুর মুখের সামনে। এরই মাঝে হঠাৎই তানজু গোল বলে চেঁচিয়ে উঠল। তানজুর গোল শুনে রিয়াদ ঘাবড়ে গিয়ে বিছানার একদম কিনারায় চলে যায়। অনেকটাই ঘাবড়ে গেছে সে। রিয়াদ আবারও আস্তে আস্তে চলে যায় তানজুর কাছে, ওর হাত ধরে টানতে টানতে বলল, তানজু, তানজু কি হয়েছে তোমার? ওরে তানজু কিছু না বলে আবারও বিড় বিড় করতে থাকে, তারপর ঘুমের মধ্যে গোল বলে চেঁচিয়ে উঠে। তানজুর এমন কাজে প্রচণ্ড ঘাবড়ে গেছে রিয়াদ, সে বুঝতে পারছে না তানজুর কি হয়েছে। রিয়াদ আর একবার তানজুর হাত ধরে টানতে থাকে, এবার তানজুর হাত ধরতেই তানজু তার হাত দিয়ে মারল একটা বাড়ি, যেটা গিয়ে পড়ল সোজা রিয়াদের চোখে। আচমকা এমনটা হওয়াতে রিয়াদ ছিটকে গিয়ে বাড়ি খায় দেয়ালের সাথে। সাথে সাথে ব্যথা পেয়ে বলে উঠল, আহ! হঠাৎই কিছু অস্পষ্টকর আওয়াজ কানে আসতেই চোখ খুলে তাকালো তানজু। সামনেই রিয়াদকে দেয়ালের সাথে লেগে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, কি হলো স্যার? রাগী লুকিং নিয়ে তাকিয়ে আছে রিয়াদ তানজুর দিকে। আর তানজু ঘাবড়ানো ফেস নিয়ে তাকিয়ে আছে রিয়াদের দিকে, সাথে গরম কাপড় নিয়ে ভাব দিচ্ছে রিয়াদের চোখে। এই ভয়টাই পেয়েছিল তানজু, তাই তো রিয়াদের পাশে ঘুমাতে রাজি হয়নি সে। তানজুর ঘুম একদমই ভালো নয়। ঘুমের মধ্যে হাত পা নাড়াচাড়া করা অভ্যাস তার, আর আজ তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তানজু রিয়াদের দিক থেকে চোখ সরিয়ে শুকনো ঢোক গিলে বলল, বলছিলাম কি স্যার, খুব ব্যথা করছে। ওরে রিয়াদ অগ্নিচক্ষু নিক্ষেপ করল তানজুর দিকে। তানজু রিয়াদের চাহনি দেখে কাপা কাপা গলায় বলল, না থাক স্যার, বলতে হবে না। এতটুকু বলে সুন্দর মতো রিয়াদের চোখে গরম ভাব দিতে শুরু করল। অন্যদিকে রিয়াদ কিছুক্ষণ আগের কথা ভাবতেই চোখ বড় বড় হয়ে যাচ্ছে তার। তানজুর এই ট্যালেন্টের কথা একদমই কল্পনার বাহিরে ছিল রিয়াদের। এখনো মাথা জিম জিম করছে তার। পরের দিন চারিদিকে সকালের আভাস, সাথে সূর্যিমামার আলোতে আলোকিত হয়ে গেছে রিয়াদের রুম। ঘড়িতে তখন প্রায় 9টার কাঁটায় ছুঁই ছুঁই। চারিদিকে প্রভাতের আলোতে একদম চকচক করছে। রিয়াদের রুমের বেলকনি বেয়ে বয়ে আসছে ঠান্ডা বাতাস।
বাতাসে রুমের সাদা পর্দাগুলো উড়ছে খুব, এরই মাঝে বিছানায় দেয়াল ঘেঁষে বসে ঘুমিয়ে আছে রিয়াদ, আর ওর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তানজু। কাল শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিল দুজন, এমন সময় বাহির থেকে জোরে ঠান্ডা বাতাস এসে লাগলো তানজুর গায়ে। হঠাৎ শীত শীত অনুভব হতে হালকা চেপে ধরল তানজু রিয়াদকে। সাথে গায়ে থাকা কাঁথাটাও টেনে নিল সে। আচমকা কারো স্পর্শ ফিল হতেই ঘুম ভেঙে যায় রিয়াদের। আশেপাশে তাকিয়ে ঘড়ির দিকে তাকালো সে। এরই মাঝে চোখ যায় রিয়াদের তানজুর দিকে, তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে তানজু। রিয়াদ আনমনেই মুচকি হাসল তানজুর দিকে তাকিয়ে। রিয়াদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তানজুর মুখের দিকে। ফর্সা গালে সূর্যের আলো এসে পড়াতে কিছুটা চক চক করছে তানজুর মুখ, কপাল জুড়ে লেপ্টে রয়েছে তানজুর মাথার ছোট ছোট চুল। রিয়াদ আনমনেই তানজুর কপাল জুড়ে লেপ্টে থাকা চুলগুলো হাত দিয়ে তানজুর কানের পাশে গুজিয়ে দিল। এরই মধ্যে তানজু হালকা নড়ে চড়ে উঠল। তানজুকে নড়তে দেখে কিছুটা ঘাবড়ে যায় রিয়াদ। পরক্ষণেই তাকে জড়িয়ে ধরে তানজুকে ঘুমিয়ে পড়তে দেখে মুচকি হাসল। তারপর নীরবে তাকিয়ে রইল সে তানজুর মুখের দিকে। একরাশ মুগ্ধ আর ভালো লাগা এসে গ্রাস করল তাকে। এভাবে কিছুক্ষণ কাটানোর পর হঠাৎই ঘুম ভেঙে যায় তানজুর। চোখ খুলে সামনেই রিয়াদের ফেসটা দেখে মুচকি হেসে বলল সে, গুড মর্নিং স্যার। তানজুর কথা শুনে রিয়াদও বলে উঠল, গুড মর্নিং তানজু। মুচকি হাসল তানজু। হুট করেই মনে পড়ল তার সে কোথায় আর কাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সাথে সাথে ছিটকে দূরে সরে যেতে নেয় তানজু। রিয়াদ ছিল খাটের একদম কিনারায়। আচমকা তানজুর ধাক্কা সামলাতে না পেরে পড়ে যেতে নেয় সে। রিয়াদকে পড়ে যেতে দেখে তানজু ঘাবড়ে গিয়ে রিয়াদের হাত ধরে দিল টান। সাথে সাথে রিয়াদ এসে পড়ল সোজা তানজুর গায়ের ওপর। রিয়াদের ভার সইতে না পেরে তানজুর শুয়ে পড়ল বিছানার ওপর, আর রিয়াদ ওর ওপর। সবকিছু যেন এক মিনিটের মধ্যে ঘটে গেল। সকাল সকাল এমন কিছুর জন্য রিয়াদ তানজু কেউ প্রস্তুত ছিল না। এক ধ্যানে তাকিয়ে আছে রিয়াদ তানজুর দিকে, আর তানজু রিয়াদের দিকে। যেন অজানা কোনো রাজ্যে হারিয়ে গেছে তারা। এমন সময় রিয়াদের ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ কানে আসতেই ধ্যান ভাঙল রিয়াদ তানজুর দুজনের। রিয়াদ তাড়াতাড়ি উঠে পড়ল তানজুর ওপর থেকে। তারপর বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে চলে যায় সে বেকনিতে। অন্যদিকে শকট হয়ে বিছানায় শুয়ে আছে তানজু। কি সব হচ্ছে তার সাথে? যেদিন থেকে এই রিয়াদের সাথে তার মিথ্যে গল্পের অভিনয় শুরু হয়েছে, সেদিন থেকেই কেমন সব উল্টো পাল্টা ঘটনা ঘটছে তার সাথে। মাঝে মাঝে তো তানজু নিজেও গুলিতে যায় কোনটা অভিনয় আর কোনটা রিয়েল। শকট হয়েই বিছানা ছেড়ে উঠে বসল তানজু। তারপর তাড়াতাড়ি বিছানা ছেড়ে দৌড়ে চলে যায় সে নিচে। রান্নাঘরে দাঁড়িয়ে আছে তানজু। উদ্দেশ্য হচ্ছে ব্রেকফাস্ট তৈরি করা। আজকে রামু চাচা নেই, কোনো এক কারণে আজ আসেনি সে। তাই আজকের ব্রেকফাস্ট তানজুই তৈরি করবে। রুটি আর আলু ভাজি তৈরি করবে তানজু, সাথে স্যান্ডউইচ, জুস, অমলেট। তানজু জোরে এক নিঃশ্বাস ফেলে একটা একটা করে ব্রেকফাস্ট তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। সিঁড়ি বেয়ে নিচে নামছে রিয়াদ। পরনে তার পেস্ট কালার ফুল হাতার টি শার্ট, সাথে হোয়াইট জিন্স। চুলগুলো বরাবরের মতোই সুন্দর করে গোছালো। আজ সে খুব খুশি, তার আর জুথির মুভি হিট হয়েছে। তার সুসংবাদ দিতেই ডিরেক্টর ফোন করেছিল তখন। রিয়াদ খুশি মন নিয়ে নিচে নেমে বসে পড়ে সোফায়। তারপর সামনের টেবিলের উপর থাকা একটা বই হাতে নেয় সে।
আশেপাশে তাকিয়ে হঠাৎই চোখ যায় তার তানজুর দিকে। রান্না ঘরে কিছু একটা করছে, ও হয়তো ব্রেকফাস্ট তৈরি করছে। রিয়াদ মুচকি হেসে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। এই মুহূর্তে তানজুকে বউ বউ মনে হচ্ছে রিয়াদের। হালকা মুখের সামনে থেকে বইটা সরিয়ে তাকায় সে তানজুর দিকে। রাতের মিষ্টি কালার টপসই পরনে তানজুর, সাথে ব্ল্যাক জিন্স। রাতের খোলা চুলগুলো এখনো খোলা, হয়তো আটকাতে ভুলে গেছে তানজু, আর সেগুলো তানজুকে বেশ বিরক্ত করছে। রিয়াদ কিছুক্ষণ তানজুর দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে বসল, তারপর আস্তে আস্তে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। গ্যাসের ওপর আলু আর রুটি ভাজছে তানজু। গরমে হালকা ঘেমে গেছে সে। তবে গরমের থেকেও এই মুহূর্তে বেশি অসহ্য লাগছে তার পিছনের চুলগুলোর জন্য। হাত খোপা করে নিজের কাজ শুরু করেছিল তানজু, কিন্তু পুরো কাজ শেষ হওয়ার আগেই সেগুলো খুলে গেছে, যার জন্য কিছুটা বিরক্ত লাগছে তার। সামনের চুলগুলোকে ফু দিয়ে উড়িয়ে দিল তানজু। এমন সময় হঠাৎই চুলে কারো হাত লাগতেই হালকা চমকে উঠল তানজু। পিছন ফিরতে নিলেই বলে উঠল রিয়াদ, ডোন্ট মুভ তানজু। রিয়াদের কণ্ঠ পেতেই বুঝতে পারল তানজু তার পিছনে রিয়াদ। তাই সেও আর না নড়ে চুপচাপ নিজের কাজ করতে লাগল। অন্যদিকে পিছনে রিয়াদ হাতে একটা রাবার ব্যান্ড নিয়ে সুন্দর মতো তানজুর চুলগুলো আটকে দিল। রিয়াদের কাজে তানজু ভীষণই অবাক। ইদানিং রিয়াদের ব্যবহার তানজুকে প্রচুর ভাবায়। মাঝে মাঝে তো তার সত্যি সত্যি মনে হয় রিয়াদ তাকে ভালোবাসে, আবার মনে হয় এটা কি করে সম্ভব, হয়তো অভিনয় করছে। রিয়াদ তানজুর চুলগুলো বেঁধে দিয়ে সরে আসে তানজুর কাছ থেকে। তারপর আবার চলে যায় সে সোফার কাছে। রিয়াদ যেতেই তানজু নিজের চুলে একবার হাত দিয়ে রিয়াদের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। টেবিলের পাশের চেয়ারের ওপর বসে আছে রিয়াদ, আর ওর সামনেই তানজুর তৈরি সব খাবার। রিয়াদ সবকিছুর দিকে একবার চোখ বুলিয়ে খাবার খেতে শুরু করল। আর তানজু ওর পাশেই দাঁড়িয়ে আছে, কিছুটা নার্ভাস ফিল হচ্ছে তার। না জানি রিয়াদ তার হাতের খাবার খেয়ে কি বলে। রিয়াদ এক টুকরো রুটি আর অল্প কিছু আলু ভাজি নিয়ে মুখে দিল, কিন্তু কিছু বলল না। রিয়াদকে চুপ থাকতে দেখে বলে উঠল তানজু, কেমন হয়েছে স্যার? খুব ভালো। সাথে সাথে মুখে হাসি ফুটে উঠল তানজুর। রিয়াদ তানজুর হাসি দেখে বলল, এখন তবে তুমিও খেতে বসো তানজু। হুম স্যার। বলেই খুশি মনে খেতে বসল তানজু। তারপর দুজনেই খুশি মনে হাসাহাসি করতে করতে খাবার খেতে লাগল। সন্ধ্যা 7:00 রিয়াদের মুভি হিট হওয়ার সুবাদে একটা বড় পার্টিতে যাবে রিয়াদ আর ওর সাথে তানজু। তানজু যেতে চায়নি তার সাথে, কিন্তু এক প্রকার জোর করেই নিচ্ছে রিয়াদ তানজুকে। কারণ স্পেশালি ডিরেক্টর তানজুকে নিতে বলেছে তার সাথে। হোয়াইট কোট, হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট, কালো টাই, চুলগুলো সুন্দর করে গোছালো, পায়ে ব্ল্যাক জুতো, হাতে ব্ল্যাক ওয়াচ পরে সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে রিয়াদ। অপেক্ষা তানজু কখন তৈরি হয়ে আসবে। এমন সময় বলতে না বলতে হাজির তানজু। পরনে তার হালকা পেস্ট কালার শর্ট লেডিস ফ্রক, যার লম্বা তানজুর হাঁটু পর্যন্ত, খোলা চুল, মুখে হালকা মেকআপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে ম্যাচিং করা ব্যাচ, গলায় আর কানে ম্যাচিং করা জুয়েলারি, পায়ে হালকা হাই হিল। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে তাকে। রিয়াদ তানজুকে দেখে বসা দেখে উঠে দাঁড়াল। রিয়াদকে দাঁড়াতে দেখে তানজু আস্তে আস্তে হেঁটে যায় রিয়াদের সামনে, তারপর বলে, আমায় কেমন লাগছে স্যার? হুম ভালো। ওরে তানজু আর কিছু বলে না।
তারপর তানজু রিয়াদ একসাথে চলল নিজেদের গন্তব্যে। বড় 5 স্টার হোটেলে পার্টি থ্রো করা হয়েছে রিয়াদ আর জুথির জন্য। খুব আনন্দ হই হুল্লোড়ের মধ্যে কাটল পুরো সন্ধ্যাটা। হঠাৎই মাইকে অনুরোধ করা হলো রিয়াদ আর রিয়াদের ওয়াইফ মিস তানজুকে একসাথে কাপল ড্যান্স করার জন্য। কাপল ড্যান্সের কথা শুনে চক্ষু বেরিয়ে আসার উপক্রম তানজুর। মনে মনে একটা কথাই বের হচ্ছে তার, হায় রে, এখন কি হবে। রিয়াদও শুরুতে বেশ অবাক হয় এমন কথা শুনে। শুরুতে একটু না না করলেও পরক্ষণেই সবার জোরাজোরিতে রাজি হয় সে। রিয়াদ মুচকি হেসে তার হাত এগিয়ে দিল তানজুর দিকে। তানজু না চাইতেন তার হাত এগিয়ে দিল রিয়াদের দিকে। তারপর হালকা টেনশন মাখা মুখ নিয়ে এগিয়ে গেল রিয়াদের সাথে। রিয়াদ তানজুর অবস্থা বুঝতে পেরে আস্তে বলল, ডোন্ট ওয়ারি তানজু, আমি তো আছি। ব্যাস, রিয়াদের এতটুকু কথা শুনেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল তানজু। রিয়াদ তানজু সবার মাঝখানে দাঁড়িয়ে আছে, এমন সময় মিউজিক বেজে উঠল। মিউজিক বাজতেই একে অপরের দিকে তাকিয়ে শুরু করল তাদের ড্যান্স। সবার মাঝখানে দাঁড়িয়ে রিয়াদ তানজু একসাথে কাপল ড্যান্স করতে লাগল। তানজুর শুরুতে একটু ভয় ভয় করলেও পরে রিয়াদের মোটিভেশনে সামলে নিল নিজেকে। রাতের জ্যোৎস্না ভরা আলোতে ভরে গেছে বাহিরটা, আর ভিতরে চারিদিকে লাইটিং এ আলোকিত। রিয়াদ তানজু, চারপাশের সবাই মুগ্ধ নয়নে তাকিয়ে আছে রিয়াদ তানজুর দিকে, আর সবার মাঝখানে শুভ্র অনুভূতি আর একরাশ ভালো লাগা নিয়ে কাপল ড্যান্স করতে ব্যস্ত রিয়াদ তানজু। খুনসুটি আড্ডা আর না বলা ভালোবাসা নিয়েই কাটছে রিয়াদ তানজুর দিন। দেখতে দেখতে কেটে গেল পুরো 6 মাস। এই 6 মাসে তানজু না চাইতেও রিয়াদকে ভালোবেসে ফেলেছে। রিয়াদের ছোট ছোট কেয়ার সাথে একসাথে থাকতে থাকতে কখন যে ভালোবেসে ফেলেছে তানজু রিয়াদকে বুঝতেই পারেনি। কিন্তু কখনো প্রকাশ করা হয়নি তার। হয়তো হবেও না কোনোদিন, কারণ সে জানে এ ভালোবাসার কোনো মূল্য নেই। কারণ কোথায় রিয়াদ আর কোথায় সে? যেখানে পুরোটাই নাটক সেখানে ভালোবাসা তো ভাবতেই মাঝে মাঝে হাসি পায় তানজুর। তবে সেভাবে কখনো এটা নিয়ে ভাবা হয়নি তানজুর। ঘড়িতে দুপুর 2টোর কাঁটায় ছুঁই ছুঁই, জানালার কার্নিশ বেয়ে দুপুরের রৌদ্রময় বাতাস বয়ে আসছে রিয়াদের রুমে। সাথে জানালার পাশে থাকা পর্দাগুলোও নেচে চলছে বাতাসের ছোঁয়াতে। দুপুরের কড়া রোদ্দুরে ঘিরে থাকা সূর্যিমামাও উঁকি মারছে রিয়াদের রুমে। পুরো রুমটাই প্রাকৃতিক আলোতে আলোকিত হয়ে গেছে পুরো। চক চক করছে পুরো রুম, আর এই আলোকিত রুমের মাঝেই সাদা তুলতুলে বিছানায় বেঘরে ঘুমিয়ে আছে রিয়াদ। সচরাচর এই সময়ে ঘুমায় না রিয়াদ, কিন্তু আজ যেন ঘুম নামক জিনিসটা প্রচণ্ডই ঘিরে ধরেছে তাকে। তাই তো মনের আনন্দে আলোকিত পরিবেশের মাঝখানে আরামে ঘুমিয়ে আছে সে। এমন সময় হাতে কিছু শুকনো জামাকাপড় নিয়ে রুমে ঢুকল তানজু। এক পলক রিয়াদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে চলে যায় সে আলমারির কাছে। তারপর আলমারি খুলে হাতে থাকা কাপড়গুলো সুন্দর মতো গুছিয়ে রাখল তানজু। আজ যেন মনটা কোনো কারণে উতলা তার। সময় যতই চলে যাচ্ছে ততই একটু একটু কষ্ট বাড়ছে তানজুর। হয়তো কিছু হারানোর ভয়। তানজু সব কাপড়গুলো আলমারিতে রেখে আনমনেই হেঁটে চলল রিয়াদের কাছে। তারপর নিচে বসে দীর্ঘশ্বাস ফেলে রিয়াদের মুখের দিকে তাকিয়ে বলল, ইস, যদি আপনি আমার মতন হতেন, অথবা আমি আপনার মতো। আচ্ছা, সেলিব্রিটি হওয়ার কি খুব দরকার ছিল স্যার? আপনি সেলিব্রিটি না হয়ে যদি অন্য কিছু হতেন আর আপনার এত টাকা পয়সা না থাকতো তাহলেই তো হয়ে যেত।
আর এমনটা হলে কবেই আপনাকে জড়িয়ে ধরে বলতাম আমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসি স্যার, কিন্তু আফসোস এটা সম্ভব নয়। তবে কি জানেন স্যার, আমারও না মাঝে মাঝে মনে হয় আপনিও আমায় ভালোবাসেন, কিন্তু আবার ভাবি এটা কি করে সম্ভব। সত্যি আপনার আর আমার মধ্যে অনেক দূরত্ব স্যার। বলেই গালে হাত দিয়ে রিয়াদের মুখের দিকে তাকিয়ে রইল তানজু। কিছুক্ষণ পর হঠাৎই রিয়াদের ঘুম ভেঙে যায়। চোখ খুলে তানজুকে দেখে কিছুটা অবাক হয়ে বলল, কি হলো তানজু, তুমি ওভাবে বসে আছো কেন? আচমকা রিয়াদের কণ্ঠ শুনে চমকে উঠল তানজু। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, না মানে কিছু না স্যার, এমনি। তানজুর না মানে শুনতে শুনতে রিয়াদ শোয়া থেকে উঠে বসল, তারপর বলল, হয়েছে, আর কিছু বলতে হবে না। লাঞ্চ কি তৈরি? তা কখন তৈরি করা শেষ, আপনাকে ডাকতেই তো রুমে আসছিলাম। ওহ আচ্ছা, তুমি নিচে যাও, তবে আমি আসছি। ওকে স্যার। বলেই চলে যেতে নেয় তানজু। দুপা এগোতেই আবার রিয়াদ বলে উঠল, আচ্ছা শোনো। রিয়াদের কথা শুনে দাঁড়িয়ে পড়ে তানজু, তারপর পিছন ফিরে বলে, জি বলুন স্যার। লাঞ্চ এর পর তৈরি থেকো, আমরা বের হব। রিয়াদের কথা শুনে তানজু কিছুটা অবাক হয়ে বলল, কোথায় স্যার? সেটা গেলেই দেখতে পাবে। এতটুকু বলেই বিছানা থেকে নেমে চলে যায় রিয়াদ ওয়াশরুমের দিকে। রিয়াদকে যেতে দেখে তানজুও আর বেশি কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে গেল। লাঞ্চ সেরে সোফায় বসে আছে রিয়াদ, পরনে তার ব্ল্যাক জিন্স, হোয়াইট টি শার্ট, সাথে ব্ল্যাক জ্যাকেট, চুলগুলো সুন্দর মতো সাজানো গোছালো, হাতে ব্ল্যাক ওয়াচ আর পায়ে ব্ল্যাক জুতো। এরই মাঝে তানজু হাজির, পরনে তার হোয়াইট টপস আর ব্ল্যাক জিন্স, চুলগুলো খোলা, চুলের একপাশে একটা পাথরের ক্লিপ দেয়া, মুখ হালকা মেকআপ, হাতে ব্যাজ আর গলায় ছোট্ট মোবাইল ব্যাগ ঝুলিয়ে তৈরি সে। রিয়াদ তানজুকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর বলল, তৈরি তুমি? তাহলে যাওয়া যাক। চলুন স্যার। তারপর রিয়াদ তানজু একসাথে বের হয় বাসা থেকে। গাড়ি পর্যন্ত আসতেই রিয়াদ সামনের সিটে বসতে বলে তানজুকে। তানজু কিছুটা অবাক হয় এতে, তবে কিছু বলে না। তানজু বসতেই রিয়াদও গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে। এবার তানজু চুপ থাকতে পারে নি, কিছুটা বিষণ্ণ ভরা কণ্ঠ নিয়ে বলল, স্যার আপনি ড্রাইভ করবেন আর আপনার গার্ডরা? আজ ওরা কেউ যাচ্ছে না তানজু, শুধু তুমি আমি, বুঝছ? ওহ কিন্তু কোথায় যাচ্ছি আমরা? বললাম তো গেলেই দেখতে পাবে। বলেই তানজুর দিকে ঝুঁকে পড়ল রিয়াদ। আচমকা এমনটা হওয়াতে তানজু কিছুটা চমকে উঠল। অবাক হয়ে তাকায় সে রিয়াদের দিকে। অন্যদিকে রিয়াদ তানজুর অনেকটা কাছে এগিয়ে এসে সিট বেল্টটা লাগিয়ে দিল তানজুকে। তারপর সরে এসে নিজেও সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দিল। তবে কিছু বলল না। রিয়াদ সরতেই জোরে নিঃশ্বাস ফেলল তানজু, যেন আর কিছুক্ষণ থাকলেই তার দম বন্ধ হয়ে আসত। কিছুক্ষণ পর রিয়াদ গাড়ি থামালো একটা বড় পার্কের সামনে। পার্কের চারদিকেই মানুষে ভরপুর। এত মানুষ থেকে তানজু কিছুটা অবাক হয়ে বলল, স্যার আমরা এখানে নামব? কিন্তু ডোন্ট ওয়ারি, কেউ বুঝতে পারবে না। এই ধরো মাস্ক, তুমিও পর, আমিও পরছি। আমাকেও পরতে হবে। তারপর রিয়াদ তানজু দুজনেই মাস্ক পরে বের হলো গাড়ি থেকে। এই মুহূর্তে তানজুর নিজেকে সেলিব্রিটি বলে মনে হচ্ছে। আনমনেই হাসল তানজু। তারপর একসাথে এগিয়ে গেল রিয়াদের সাথে। চোখে কালো সানগ্লাস আর মাস্ক পরে এগিয়ে চলছে রিয়াদ, আর ওর পাশে তানজু। ভিতরে ঢুকতেই তানজুর খুশিতে মনটা ভরে উঠল।
যদিও মাস্ক থাকার কারণে রিয়াদ তানজুর মুখের হাসিটা দেখতে পারছে না, তারপরও তানজুর চোখ দেখেই বুঝতে পেরেছে রিয়াদ তানজু প্রচণ্ড খুশি হয়েছে। পার্কের ভিতর ঢুকেই চোখের সামনে সবার আগে যেটা আসলো তানজুর সেটা হলো দোলনা। দোলনা তানজুর মোস্ট ফেভারিট। দোলনা দেখে তানজু রিয়াদের কাছে এসে হাত দিয়ে দেখিয়ে বলল, চলুন না স্যার, ওইটাই উঠি। রিয়াদ তানজুর কথা শুনে তাকালো সামনে, তারপর বলল, না না, ওগুলোয় মাথা ঘুরায় তানজু। কিছু হবে না স্যার, প্লিজ চলুন। ওটা বাদে অন্য কিছুতেই উঠো। প্লিজ স্যার চলুন, প্লিজ প্লিজ, ওটা আমার খুব ভালো লাগে। শেষমেশ তানজুর জোরাজোরিতে রাজি হয়ে যায় রিয়াদ। রিয়াদের কথা শুনে খুশি হয়ে যায় তানজু, ফট করেই রিয়াদের হাত ধরে দৌড়ে এগিয়ে যেতে যেতে বলে, তাড়াতাড়ি চলুন স্যার। তানজুর কাজে প্রথমে অবাক হলেও পরক্ষণেই খুশি মনে এগিয়ে চলল রিয়াদ। শুরুতে দোলনায়, তারপর ঘোড়ায় উঠল রিয়াদ তানজু, সাথে মাস্ক খুলে দুজন মিলে পিক তুলল। যদিও রিয়াদ পিক তুলেই আবার মাস্ক পরে নিয়েছিল, তারপর ফুচকা, ঝালমুড়ি তো আছেই। তানজু প্রচণ্ড খুশি আজ। তানজুর খুশিতে রিয়াদও খুশি। পার্ক থেকে বেরিয়ে রিয়াদ তানজু আবার বসে পড়ল গাড়িতে। গাড়িতে বসতেই তানজু খুশি হয়ে বলল, এতগুলো থ্যাংক ইউ স্যার। ওরে হাসে রিয়াদ, তারপর বলে, এখনো শেষ হয়নি তানজু, এখন আমরা আরেকটা জায়গায় যাব, তবে তার আগে শপিং মলে যাব। আর হ্যাঁ, শপিং এ বসে আবার স্যার স্যার করো না, বুঝতে পারছো? কেন স্যার? এই কেনর ওর 6 মাস আগেই তোমায় দিয়েছি তানজু, কিন্তু তুমি এখনো পাল্টাতে পারলে না। অভ্যাস যে। 6 মাসেও পাল্টাতে পারলে না। ওকে স্যার, আর বলবো না। ওকের পরও স্যার ইউজ করা লাগে তানজু। স্যার ছাড়া কি বলে ডাকবো বলেন? নাম ধরে ডাকবে বুঝছো পাগলি কোথাকার। ওরে তানজু আর কিছু বলল না। রিয়াদদের গাড়ি এসে থামল একটা বড় শপিং মলের সামনে। রিয়াদ তার মুখে মাস্ক পরে বের হলো গাড়ি থেকে। রিয়াদকে নামতে দেখে তানজুও নেমে পড়ল। তারপর রিয়াদ তানজু একসাথে ঢুকল শপিং মলের দিকে। একটা বড় দোকানে ঢুকে একটা একটা করে কিছু ড্রেস চয়েজ করতে লাগলো রিয়াদ, সাথে কিছু জুয়েলারি, হ্যান্ডব্যাগ, জুতো সহ আরও অনেক কিছু। তানজু শুধু নীরব দর্শকের মতো রিয়াদের পিছন পিছন এগিয়ে চলছে। তার মাথায় রিয়াদের কাজকর্ম একদমই ঢুকছে না। রিয়াদ তানজুর জন্য অনেকগুলো ড্রেস চয়েজ করে এগিয়ে দিল তানজুর হাতে। তারপর বলল, এগুলো পরে আসো। রিয়াদের কাজ দেখে চোখ বড় বড় করে বলল তানজু, এতগুলো? কিন্তু স্যার। শ্যাট আপ তানজু, এই স্যার বলা বন্ধ করো, তোমায় কতবার বলছি না স্যার ডাকবে না। ওহ সরি স্যার, থুরি সরি। এতটুকু বলে তাড়াতাড়ি রিয়াদের হাত থেকে ড্রেসগুলো নিয়ে চলে যায় তানজু ট্রায়াল রুমে। তানজু যেতেই রিয়াদ তার মাস্কটা খুলে সামনেই একটা সোফার উপর বসল। তানজু পর পর কয়েকটা ড্রেস পরে আসলো রিয়াদের সামনে, কিন্তু রিয়াদ প্রত্যেকটা ড্রেসই রিজেক্ট করে দিল। রিয়াদের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে আবার ঢুকে পড়ল তানজু ট্রায়াল রুমে। তানজু যেতেই রিয়াদ তার মোবাইলটা হাতে নিয়ে কিছু একটা দেখতে লাগল। এমন সময় দোকানের ভেতরে থাকা একটা মেয়ে এসে বলল তাকে, আপনি সেলিব্রিটি আদ্রিয়ান মাহমুদ রিয়াদ না? হুট করে এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না রিয়াদ। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে মুচকি হাসল রিয়াদ। রিয়াদের হাসি দেখেই মেয়েটা ক্রাশড। মেয়েটি প্রচণ্ড উত্তেজনা নিয়ে বলল, ওয়ান সেলফি আর অটোগ্রাফ প্লিজ।
রিয়াদও মুচকি হেসে বলল, শিওর। মেয়েটি খুশি হয়ে যায় রিয়াদের কথা শুনে। তারপর খুশি মনে রিয়াদের পাশে হালকা গা ঘেঁষে দাঁড়িয়ে সেলফি আর অটোগ্রাফ নিল। এরই মাঝে খুশি মনে তানজু একটা হোয়াইট গোল শর্ট লেডিস ফ্রক হাঁটু পর্যন্ত লং পরে হাজির, কিন্তু মুহূর্তেই সামনের দিকে তাকিয়ে হাসি তার গায়েব। চুপচাপ কিছু না বলে মুড অফ করে দাঁড়িয়ে রইল তানজু। অটোগ্রাফ নেওয়া শেষ হতেই মেয়েটি রিয়াদকে থ্যাংক ইউ বলে চলে যায়। মেয়েটি যেতেই তানজু কোমরে হাত দিয়ে দাঁড়াল রিয়াদের সামনে। তারপর বলল, এখানে কি হচ্ছিল? তানজুর কথা শুনে রিয়াদ অবাক হয়ে বলল, কি হচ্ছিল মানে? আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? রিয়াদ কিছু বলবে তার আগেই একদল মেয়েরা হাজির। সবাই ঘিরে ধরল রিয়াদকে। হুট করে এমন এটাকে তৈরি ছিল না রিয়াদ। কাউকে কিছু বলতেও পারছে না সে। অন্যদিকে মেয়েদের রিয়াদের গা ঘেঁষে ছবি তুলতে দেখে রাগে আগুন তানজু। প্রচণ্ড রাগ নিয়েই রিয়াদের সামনে ওর গা ঘেঁষে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল সবাইকে, এসব কি হচ্ছে? তানজুর কথা শুনে একটা মেয়ে বলে উঠল, আমরা ওনার সাথে সেলফি তুলব। এটা কোনো ধরনের সেলফি তোলা? গা ঘেঁষে না দাঁড়িয়ে সেলফি যায় না নাকি? কাট কাট গলায়। আপনিও তো গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। আমি ওনার বউ, আমি গা ঘেঁষে দাঁড়াবো না তো তুমি দাঁড়াবে? আপনি ওনার বউ। কেন 6 মাস আগে যখন আমাদের বিয়ের ফটো সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছিল তখন কোথায় ছিলে তুমি? এই নিয়ে তানজুর আর ওই মেয়েটার সাথে ঝগড়া লেগে গেল। হঠাৎই তানজুর এত রাগ থেকে চরম প্রকার অবাক রিয়াদ। পরক্ষণেই আবার তানজুর কাণ্ড দেখে তার খুব মজা, হাসি দুটোই পাচ্ছে। এর মানে তানজু জেলাস ভেবেই খুশি হয়ে যায় রিয়াদ, কিন্তু এই মুহূর্তে এদের ঝগড়া এভাবে হতে দিলে চলবে না ভেবেই রিয়াদ গিয়ে পিছন থেকে মুখ চেপে ধরল তানজুর। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, আই এক্সট্রিমলি সরি গাইস, আমাদের কিছু জরুরি কাজ আছে তাই আমাদের যেতে হবে, আর প্লিজ সবাইকে অনুরোধ এই বিষয়টা লিংক করো না। বলেই সবাইকে পাশ কাটিয়ে তানজুকে নিয়ে চলে আসে রিয়াদ। কিন্তু তানজু যাবে না, তার রাগ মাথার চরমে উঠে গেছে। রিয়াদ কোনোভাবে তানজুকে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দিল, তারপর নিজেও গাড়িতে বসে গাড়ি চালাতে শুরু করল। কিছু দূর যেতেই উচ্চ স্বরে হেসে দিল রিয়াদ। রিয়াদের হাসি দেখে তানজুর রাগ আরও বেড়ে গেল, কিন্তু কিছু বলল না। রাগী মুড নিয়ে গাড়িতে বসে আছে তানজু, রাগে তার মাথায় আগুন জ্বলছে। তার ওপর রিয়াদের হাসি, যেটা তানজুর রাগান্বিত মুখকে আরও রাগিয়ে দিচ্ছে। শেষমেশ নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে কাট কাট কণ্ঠে বলল তানজু, আপনি এত হাসছেন কেন? ওরে রিয়াদ কিছু না বলে তার হাসি থামিয়ে দিল। রিয়াদ তার হাসি থামিয়ে দিতেই জানালার দিক মুখ করে বসে রইল তানজু। বেশ কিছুক্ষণ পর রিয়াদ তার গাড়ি থামিয়ে দিল। সময়টা রাত 8টা। চলন্ত জাহাজের রেলিং ধরে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে তানজু, আর ওর পাশেই রিয়াদ। রাতের পুরো আকাশ জুড়ে জল জল করছে তারারা। সাথে মন মাতাল করা শীতলতা মিশ্রিত ঠান্ডা বাতাস। বাতাসে তানজু রিয়াদের দুজনেই চুল উঠছে। তাদের সামনেই সমুদ্রের পানিরা ঢেউদের আঙিনায় নেচে বেড়াচ্ছে, এখান থেকে ওখানে, আবার কখনো ছিটকে যাচ্ছে দূর থেকে দূরান্তে। তানজুর দৃষ্টি সেদিকেই, যদিও তানজুর আশেপাশের পরিবেশ দেখে খুশি হওয়ার কথা, বাট কোথাও না কোথাও এখনো জেলাসিটা কাজ করছে তার ভিতর। অন্যদিকে রিয়াদের দৃষ্টি তানজুর দিকে। তানজুকে এখনো মুড অফ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল রিয়াদ,
কি হলো তানজু, এত চুপচাপ কেন? জায়গাটা ভালো লাগেনি? ওরে তানজু চুপ। তানজুকে এখনো কিছু বলতে না দেখে রিয়াদ আবারও বলে উঠল, কি হলো তানজু, তুমি কথা বলছো না কেন? তানজু চুপ। এবার রিয়াদ কিছুটা হেসেই বলে উঠল, তবে যাই বলো তানজু, তোমার তখন ঝগড়াটা কিন্তু দারুণ ছিল। এবারের কথা শুনে তানজু গম্ভীর একটা ভাব নিয়ে তাকায় রিয়াদের দিকে, কিন্তু কিছু বলে না। এবার হতাশ রিয়াদ বুঝেও না বুঝার ভান করে মজার ছলে বলে উঠল সে, আচ্ছা তুমি হুট করে ওভাবে রেগে গেলে কেন? এমনটা তো নয়, কিছুক্ষণ আগের ঘটনাটা নতুন কিছু ছিল? এমনটা তো এর আগেও বহুবার হয়েছে। কই, তখন তো এভাবে রিয়েক্ট করোনি তুমি। তাহলে আজ হঠাৎ কি হলো তোমার? রিয়াদের একের পর এক প্রশ্নের কথা শুনতাই তানজুর রাগ গায়েব, সাথে ভাবতে লাগলো সে এখন কি বলবে ও। তানজু তাড়াতাড়ি রিয়াদের ওপর থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। রিয়াদ তানজুর কাছাকাছি দাঁড়িয়ে বলল, কি হলো তানজু, কথা বলছো না কেন? না মানে? তোমার এই মানে বাদ দিয়ে সরাসরি কথা বলো, ব্যাপারটা কি? ভুকুচকে রিয়াদের কথা শুনে এবার ঘাবড়ে যায় তানজু, কাপা কাপা কণ্ঠে বলে সে, এখানে খুব শীত করছে, আমি ভিতরে যাচ্ছি। বলেই তাড়াতাড়ি সরে আসতে নেয় তানজু। তানজুকে যেতে দেখে হাত ধরে বসল রিয়াদ। রিয়াদ হাত ধরতেই তানজুর ঘাবড়ানো মুখ আরো ঘাবড়ে গেল। রিয়াদ তানজুর আভাব দেখে হাত ধরে দিল টান, সাথে সাথে তানজু তাল সামলাতে না পেরে এসে পড়ল সোজা রিয়াদের বুকের কাছে। তবে মাথা উঁচু করল না সে, মাথা নিচের দিকে করেই তাকিয়ে রইল তানজু। বুকের ধুকপুকানি কয়েস বেগে চলছে তার। রিয়াদ তানজুর মুখের দিকে তাকিয়ে বলল, প্রশ্নের ওর না দিলে তো তোমায় যেতে দিচ্ছি না তানজু। রিয়াদের কথা শুনে তানজুর যাচ্ছে তাই অবস্থা। তানজু ঘাবড়ানো ফেস নিয়ে মাথা নিচু অবস্থায় বলল, এখানে প্রচুর শীত স্যার, আমরা ভিতরে গিয়ে কথা বলি। তোমায় স্যার বলতে বারণ করেছি না তানজু। সরি। লুক অ্যাট মি তানজু। এবার তো সত্যি সত্যি হার্ট অ্যাটাক করবে তানজু। কি হলো তানজু, আমি কিছু বলেছি তোমায়? লুক অ্যাট মি, তাকাও আমার দিকে। এবার না চাইতেও তানজু আস্তে আস্তে তাকালো রিয়াদের চোখের দিকে। রিয়াদ তানজুর চোখের দিকে তাকিয়ে বলল, এবার বলো। না মানে? তানজুর কথার মাঝখানেই রিয়াদ তানজুর ঠোঁটে আঙুল দিল। তারপর বলল, তুমি কি আমাকে ভালোবাসো তানজু? আঙুল সরিয়ে। এই রে খাইছে, এখন কি বলবে তানজু? তানজু রিয়াদের প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করুন স্যার ধুরি, বিশ্বাস করো থুকু, বিশ্বাস করুন আমি আর জীবনে কোনোদিন এমন করব না। ভুল হয়ে গেছে, তখন আমারে ভূতে ধরছিল স্যার, এবারের মতো যেতে দিন শ্রী স্যার। থুকু থ্যাংক ইউ। ধ্যাত দুঃখিত, আই মিন সরি সরি 420 বার। কথাগুলো তাড়াতাড়ি বলে রিয়াদকে ছাড়িয়ে চলে আসতে নেয় তানজু। দুপা এগোতেই রিয়াদ বলে উঠল, ভালোবাসি তোমায় তানজু। সাথে সাথে দাঁড়িয়ে পড়ল তানজু, যেন কি শুনল সে, সেটা সত্যি ছিল না মিথ্যে। তানজু অবাক দৃষ্টিতে পিছন ঘুরে তাকালো রিয়াদের দিকে। চারপাশে সমুদ্রের পানির শব্দ শ শ করছে, আকাশে তারারা জল জল করছে, বাতাসের হালকা বেগের শব্দ যেন কানে বাজছে, সাথে জাহাজের গতির তীব্রতা আরোই জোরে চলছে মনে হয় তানজুর। তানজু নিজের কানকে এখনো বিশ্বাস করতে পারছে না, হয়তো সে ভুল শুনেছে। তানজুকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে রিয়াদ আবার বলে উঠল,
আমি সত্যি তোমায় ভালোবাসি তানজু, আই রিয়েলি লাভ ইউ। এবার তানজু আস্তে আস্তে শক্তলি এগিয়ে গেল রিয়াদ কাছে। তারপর আশেপাশের চারদিকে তাকিয়ে আস্তে বলে উঠল, কি স্যার, আশেপাশে তো কেউ নেই, তাহলে অকারণে অ্যাক্টিং কেন করছেন? তানজুর এমন কথা শুনে রিয়াদ হতাশ। অবশ্য আগেই ভেবেছিল রিয়াদ তানজু তার কথা শুনে এমন রিয়েকশনই দিবে, আর এই কারণেই তো আজ 6 মাস সময় লাগলো রিয়াদের তানজুকে প্রপোজ করত। যতবারই তানজুকে তার মনের কথা বলতে গেছে রিয়াদ, ততবারই এই একটা প্রশ্নের উত্তরের জবাবে কি বলবে ভাবতে ভাবতে আর বলা হয়নি তানজুকে তার মনের কথা। আজও হয়তো বলতে পারত না রিয়াদ তানজুকে তার মনের কথা, কিন্তু তখন শপিং মলে তানজুর কিউট জেলাসি দেখে রিয়াদ যেন সাহস পেল একটু। সাথে তার মতো তানজুরও যে তার প্রতি অনুভূতি আছে এটা শিওর রিয়াদ। রিয়াদকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল তানজু, কি হলো, এখন কেন কথা বলছেন না? রিয়াদ আশেপাশে তাকিয়ে বলল, আমি মিথ্যে বলছি না তানজু। কি স্যার, কেন রাতের বেলা এভাবে মজা নিচ্ছেন আমার সাথে? আমি তোমায় কি করে বুঝাবো? আমাকে কিছু বুঝাতে হবে না স্যার, আমি সব বুঝে গেছি। রিয়াদ হতভম্ব কণ্ঠে বলল, কি বুঝেছ? নিশ্চয়ই আশেপাশে অনন্যা ম্যামের কোনো লোক আমাদের ফলো করছে, তাই আপনি এমন করলেন। ডোন্ট ওয়ারি স্যার, আমি কিছু মনে করিনি। বলেই আশেপাশে একবার তাকিয়ে হুট করেই তানজু নিজেই গিয়ে রিয়াদের গলা জড়িয়ে ধরল। তারপর কানে কানে বলল, আপনার অ্যাক্টিং সত্যি নিখুঁত স্যার, মাঝে মাঝে আমি সত্যি ভেবে বসি আপনি আমায় সত্যি সত্যি ভালোবাসেন। বলেই হালকা হাগ করে চলে যায় তানজু ভিতরে। এদিকে তানজু যেতেই রিয়াদ হতাশ হয়ে রেলিং এর দিকে ঘুরে নিজেই নিজেকে বলে উঠল, তোকে হিরো হতে কে বলেছিল রিয়াদ? এখন তুই সত্যি সত্যি কিছু বললেও তোর বউ অ্যাক্টিং মনে করছে। অবশ্য ওর জায়গায় তুই নিজে থাকলেও এমনটাই ভাবতি। তবুও ভেবেই দীর্ঘশ্বাস ফেলল রিয়াদ। তারপর আকাশের দিক মুখ করে দুটো তারার দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠ বলে উঠল, মা বাবা, এখন কি করব বলো? তোমাদের বৌমা তো কিছুতেই মানতে চাইছে না আমি তোমাদের বৌমাকে সত্যি সত্যি ভালোবাসি। বলেই একটু বাচ্চা বাচ্চা মুখ করে কান্না মাখা ফেস নিয়ে তাকিয়ে রইল রিয়াদ সমুদ্রের পানির দিকে। প্রচণ্ড হতাশ সে। সত্যি বুঝতে পারছে না রিয়াদ কি করে সে বুঝাবে তানজুকে এটা অভিনয় নয়, সত্যি ভালোবাসা। অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে সে। সেদিনের পর মাঝখানে কেটে গেল 2 দিন। এই দুদিনে তানজুকে নিজের সত্যিকারের ভালোবাসা বোঝানোর অনেক চেষ্টা করেছে রিয়াদ, কিন্তু তানজু তা মানতে নারাজ। তার একটাই কথা, রিয়াদ অ্যাক্টিং করছে। শেষমেশ ব্যর্থ হয়ে আর কিছু বলেনি রিয়াদ। সময়টা সকাল 10টা। কিছুটা হতাশা নিয়ে গাড়ি ড্রাইভ করছে রিয়াদ। গাড়িতে একাই আছে সে। কিছুটা রাগ নিয়েই বাসা থেকে একলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রিয়াদ। এমন সময় আচমকা রিয়াদের গাড়ির সামনে এসে থামল একটা গাড়ি। হুট করে এমনটা হওয়াতে রিয়াদ গাড়ির ব্রেক কষল জোরে। এমনিতেই রেগে ছিল সে, এখন আরও রাগ হচ্ছে তার সামনের ব্যক্তির ওপর। রিয়াদ নিজের রাগকে কন্ট্রোল করতে গাড়িতেই বসে রইল, নামল না। এরই মধ্যে সামনের গাড়ির দরজা খুলে বের হলো একটা মেয়ে। মেয়েটি পরনে রেড প্লাজো, সাথে রেড টপস আর কালো কোট, হাতে রং বেরঙের ব্যাজ। মুখে মাস্ক থাকলেও রিয়াদের বুঝতে বাকি রইল না মেয়েটি কে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল রিয়াদ মেয়েটির দিকে। মেয়েটি হেঁটে তার দিকেই আসছে। মেয়েটিকে নিজের দিকে আসতে দেখে রিয়াদও মুখে মাস্ক পরে আস্তে আস্তে বের হলো গাড়ি থেকে।
তারপর দুজন দুজনের মুখোমুখি হয়ে দুলাইনের কিছু বলে যে যার গাড়ি করে চলল একই গন্তব্যে। একটা বড় কফি হাউজের দুতলা ভবনে সামনাসামনি বসে আছে রিয়াদ আর অনন্যা। পুরো রেস্টুরেন্টটা একদমই ফাঁকা, আর এর কারণটা বুঝতে রিয়াদের খুব একটা অসুবিধা হয়নি। রিয়াদ আশেপাশে চোখ বুলিয়ে মুখের মাস্ক খুলে ফেলল। অনন্যা অনেক আগেই খুলে ফেলেছে। রিয়াদ তার মাস্কটা খুলে টেবিলের উপর রেখে বলল অনন্যাকে, কি বলবে আমায় অনন্যা? ওয়েটার ডাকি? বলেই ওয়েটারকে ডাক দিল অনন্যা। তারপর 2 কাপ কফি অর্ডার করল সে, একটা কোল্ড আর একটা হট। ওয়েটার যেতেই রিয়াদ আবার বলে উঠল, এবার বলো কি বলার আছে তোমার? আরে এত অধৈর্য হচ্ছ কেন? কফিটা আসুক, খেতে খেতে কথা বলবো। ওরে রিয়াদ আর কিছু বলতে পারল না। তার মাথায় কিছুই আসছে না এই মুহূর্তে অনন্যা কি বলতে পারে তাকে। এরই মাঝে বলতে না বলতে হাজির ওয়েটার রিয়াদের দিকে কোল্ড কফি আর অনন্যার দিকে হট কফি দেয়। অনন্যা মুচকি হেসে থ্যাংক ইউ বলল ওয়েটারকে। অনন্যার কথা শুনে ওয়েটার খুশি হয়ে ওয়েলকাম বলে চলে যায়। এবার ওয়েটার যেতেই রিয়াদ খুব সুন্দরভাবে নিবর কণ্ঠে বলল, এবার তো বলো। রিয়াদের কথা শুনে অনন্যা তার কফিতে 2 বার ফু দিয়ে এক চুমুক দিল। তারপর রিয়াদের দিকে তাকিয়ে ছল ছল চোখে তাকিয়ে বলল, খুব কি দরকার ছিল রিয়াদ এত নাটক করার? আমি জানি তোমার আর তানজুর সম্পর্কটা রিয়েল নয়, তাহলে এমন কেন করলে শুধুমাত্র আমায় ভালোবাসা অ্যাকসেপ্ট করবে না বলে? অনন্যার কথা শুনে রিয়াদ তার কফিতে এক চুমুক দিয়ে বলল, আমি জানি অনন্যা, তুমি হয়তো আমার কাজে হার্ড হয়েছ আর কষ্ট পেয়েই আমার ওপর রাগ করে সেদিন তানজুকে ড্রিঙ্ক করিয়ে ওর মুখ থেকে সব সত্যি জেনে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছ, তাই না? রিয়াদের কথা শুনে অনন্যা বেশ অবাক হয়ে বলল, তার মানে? আমি সব জানি অনন্যা, তোমার জন্যই তো সেদিন তানজুকে ইট দিয়ে ওর মাথায় আঘাত করা হয়েছিল। এবারের কথা শুনে আরও অবাক হয় অনন্যা। সে বুঝতে পারল না এটা কি করে জানল রিয়াদ যে সেই টাকা খাইয়ে সেদিন এমনটা করেছিল। অনন্যাকে চুপ থাকতে দেখে রিয়াদ আবারও বলে উঠল, তুমি তো কানাডায় বসেও তানজুকে ওয়াশরুমে আটকে রাখার চেষ্টা করেছিলে, তাই না? কিন্তু তুমি কি জানো সেদিন কি হয়েছিল? ভাবতেই এখন রিয়াদের কেমন লাগছে। অন্ধকার রুমের কথা ভাবলেই রিয়াদের অস্থিরতা ফিল হয়। রিয়াদের কথা শুনে অনন্যা বলল, কি হয়েছিল? তুমি নাই বা জানলে এনিবে, তুমি হয়তো এখন এটাই ভাবছো আমি এত কিছু কি করে জানলাম, আর জেনেও এতদিন তোমায় কিছু বলিনি কেন? আমি ভেবেছিলাম তুমি হয়তো একটা সময় নিজেই নিজের ভুলটা বুঝতে পারবে, কিন্তু যাকগে ওসব বাদ দেওয়ার রইল। এগুলো জানার বিষয়, এগুলো কি আমার জন্য জানা খুব বেশি কঠিন ব্যাপার অনন্যা? তুমি যদি লোক রেখে আমাকে ফলো করতে পারো তাহলে আমি কি পারি না? আমি জানি তোমার আমার ওপর রাগ ছিল, কিন্তু তাই বলে এভাবে কাউকে হেরাস করার রাইট কি তোমার আছে? তুমি একটু ভেবে দেখ, কোথাও না কোথাও তোমার এই ভুলের জন্য এক প্রকার বাধ্য হয়ে তানজুকে বিয়ে করতে হয়েছে আমার। কিন্তু সম্পূর্ণটা বাধ্যতামূলক ছিল না। অনন্যা অবাক হয়ে বলল, মানে? কিছু কথা বলি, এটা ঠিক শুরুটা আমি অভিনয় দিয়েই করেছিলাম। কানাডায় বসে তোমাকে যাতে অ্যাকসেপ্ট করতে না হয় তাই মিথ্যে বলেছিলাম, কিন্তু বর্তমানে এই মিথ্যেই আমার জন্য সত্যি অনন্যা।
শুরুতে 6 মাসের এগ্রিমেন্ট করে নিয়েছিলাম তানজুকে দিয়ে আমার গার্লফ্রেন্ডের অভিনয় করার জন্য, আর এই অভিনয়কে তোমার কাছে সত্যি প্রমাণ করার জন্য হুট করে ওর কাছে যাওয়া, ওর সাথে সময় কাটানো, ওদের গ্রামে যাওয়া সবকিছুই একটা সময় ভালো লাগায় চলে গিয়েছিল। তারপর হঠাৎ যখন ওকে ছেড়ে ঢাকা চলে আসলাম তখন আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি তানজুকে ছাড়া আমার এক সময়ও চলবে না। তখনই আমি বুঝতে পেরেছি সত্যি সত্যি তানজুকে ভালোবাসি আমি, আর ওর সাথেই সারা জীবন থাকতে চাই। অভিনয় করতে গিয়ে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। দেখ অনন্যা, আমি জানি আমার এই কথাগুলো শুনে তোমার হয়তো এখন রাগ হচ্ছে আর তুমি রেগে গিয়ে আবার ভুলভাল কিছু করার চেষ্টা করবে। তোমার কাছে অনুরোধ, প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের এত বছরের বন্ধুত্ব এই সামান্য কারণে নষ্ট হয়ে যাক। আমি তোমাকে আমাদের মিট হওয়ার শুরু থেকেই বন্ধু হিসেবে মানি। সত্যি বলতে আজ আমি যতটুকু সবটা তোমার আর তোমার বাবার সাপোর্টে, তোমাদের কাছে কৃতজ্ঞ আমি। কিন্তু এই জন্য আমি তোমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিতে পারতাম না। সবাইকে সবাই ভালোবাসতে পারে না। ভালোবাসা দুতরফা হতে হয়, তোমার ক্ষেত্রে সেটা একতরফা, কিন্তু এর মানে এই নয় যে আমি তোমার ভালোবাসাকে অপমান করছি অনন্যা। এমনটা ভুলেও ভেবো না প্লিজ, তোমার অনুভূতিকে আমি যথেষ্ট সম্মান করি। তবে কথায় আছে না, জন্ম, মৃত্যু, বিয়ে সব আগে থেকেই ঠিক করা থাকে। আমার ক্ষেত্রেও তাই, তানজুই হয়তো আমার জন্য ছিল। এই মুহূর্তে আমি তোমায় শুধু এতটুকু বলতে পারি, আমায় ভুলে যাও, শুধু শুধু আমার জন্য তোমার ক্যারিয়ার নষ্ট করো না। জানি শুধুতে একটু কষ্ট হবে, কিন্তু একটা সময় দেখবে সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে গেছে। আমি আর তানজু কোনোজনই তোমার লাইফে কোনো ম্যাটারই করবে না। এতটুকু বলে থামে রিয়াদ, তারপর কফির মগটা হাতে নিয়ে আরেক চুমুক দিয়ে বলল, তোমার জন্য কেউ না কেউ আছে অনন্যা, যে আমার চেয়েও শতগুণে ভালো। শুধু সেই মানুষটা আসা পর্যন্ত তোমায় অপেক্ষা করতে হবে। সবার জন্যও কেউ না কেউ থাকে, তোমার জন্য আছে। শুধু শুধু তুমি আমার জন্য কষ্ট পেও না। আমরা ভালো বন্ধু ছিলাম আর আজীবন ভালো বন্ধু থাকব, প্রমিজ। কিন্তু ভালোবাসা এটা সম্ভব নয়। আশা করি তুমি আমার কথাগুলো বুঝবে পেরেছ, বা আমি কি বলতে চাইছি তুমি বুঝেছ। ওরে তেমন কিছু না বলে নীরবতা নিয়ে বসে রইল অনন্যা। রিয়াদের কথাগুলো খুব মনোযোগ দিয়েই শুনেছে অনন্যা। এটা তো ঠিক, রিয়াদের এই ভালোবাসার কথা শুনে অনন্যা তার আর রিয়াদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাই ভুলে গিয়েছিল। ভুলে গিয়েছিল সে সেই সব দিনগুলোর কথা, যে দিনগুলোতে তারা কতই না ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িত ছিল। ঠিকই তো, সবার প্রতি সবার ভালোবাসা জন্মায় না। কথাগুলো মনে মনে ভেবে কফির মগ হাতে নিয়ে কফিতে চুমুক দিল অনন্যা। এরপর নীরবতায় কাটল দুজনের ভিতর কতক্ষণ। রিয়াদ তার হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল, এখন আমায় যেতে হবে অনন্যা। বলেই দাঁড়িয়ে পড়ল রিয়াদ। রিয়াদকে দাঁড়াতে দেখে অনন্যা নিজেও দাঁড়ালো, তারপর বলল, সরি রিয়াদ, সত্যি ভুল হয়ে গেছে, আই এক্সট্রিমলি সরি। অনন্যার কথা শুনে রিয়াদও খুশি হয়, তারপর বলল, ইটস ওকে অনন্যা, এন্ড থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এর জন্য। রিয়াদের কথা শুনে অনন্যা তার হাত এগিয়ে দিয়ে বলল, ভালো থেকো তুমি আর তানজু। এমনিতেও আমি কাল সিঙ্গাপুর যাচ্ছি নতুন মুভির শুটিং এর জন্য। অনন্যার কথা শুনে রিয়াদও নিজের হাত অনন্যার দিকে এগিয়ে দিয়ে খুশি মনে বলল, কংগ্রেস এন্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম অনন্যা, এখন তবে আমি যাই।
হুম বাই। বাই, ভালো থেকো সবসময়। হুম তুমিও। বলেই মুচকি হেসে অনন্যার হাত ছেড়ে মুচকি হেসে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল রিয়াদ। আর অনন্যা কিছুক্ষণ তাকিয়ে রইল রিয়াদের যাওয়ার পানে। ঘড়ির কাঁটায় দুপুর 2টোর কাঁটায় ছুঁই ছুঁই। টিভির সামনে বসে আছে তানজু। অপেক্ষা কখন রিয়াদ আসবে, সেই সকালে বেরিয়েছে রিয়াদ, কিন্তু এখনো আসার নাম নেই। এমন সময় ফোনটা বেজে উঠল তানজুর। উপরে রিয়াদের নাম দেখে তাড়াতাড়ি ফোন তুলল তানজু। কিছু বলবে তার আগেই রিয়াদ বলে উঠল, একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, আধ ঘন্টার মধ্যে চলে আসো। ওরে তানজুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় রিয়াদ। রিয়াদের কথা শুনে তানজুও আর বেশি কিছু না ভেবে টিভিটা অফ করে চলে যায় উপরে। তারপর হালকা সাজগোজ করে মোবাইলটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। ততক্ষণে রিয়াদের অ্যাড্রেস দেওয়া মেসেজ চলে এসেছে। একটা শুনশান জায়গার শুনশান একটা রাস্তার সামনে দাঁড়িয়ে আছে তানজু। আশেপাশে তাকাতেই বুঝতে পারল না তানজু এত নিরিবিলি জায়গায় রিয়াদ তাকে কেন আসতে বলল। অন্যদিকে দূর থেকে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে রিয়াদ। তানজুকে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ফোন করল তানজুকে। তারপর পকেট থেকে ব্লুটুথ বের করে কানে পরে নিল সে। হঠাৎই আবার ফোনটা বেজে উঠতে তাড়াতাড়ি ফোনটা তুলে কানে ধরল তানজু। তারপর বলল, হ্যালো। দাঁড়িয়ে আছো কেন, ভিতরে যাও, সামনে যে রাস্তাটা দেখছো ওই রাস্তার সোজাসুজি এগিয়ে এসো। তানজু। রিয়াদের কথা শুনে তানজু অবাক হয়ে বলল, আপনি কোথায় বলুন তো। এত কথা কেন বলো তুমি, তোমায় যা বলেছি তাই করো। আর হ্যাঁ, ফোন কাটার দরকার নেই, কোথাও আটকে গেলে প্রশ্ন করো আমায়। ওকে, এখন এগিয়ে যাও। হুম। এতটুকু বলে এগিয়ে গেল তানজু। একদমই নিরিবিলি আর শুনশান জায়গা, সিমেন্ট দিয়ে বাঁধানো একটা ছোট্ট রাস্তা। রাস্তার দুই দিকেই রয়েছে ছোট বড় অসংখ্য গাছপালা। তানজু আশেপাশে তাকাতে তাকাতে এগিয়ে চলল ভিতরে। আর ওর থেকে বেশ খানিকটা দূরে তানজুর সাথে সাথে এগিয়ে চলছে রিয়াদ। কিছুটা দূর হাঁটতেই দুদিকে দুটো রাস্তার মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়ল তানজু। তানজু বুঝতে পারছে না এখন কোন রাস্তার দিকে যাবে। আশেপাশে তাকাতেই হঠাৎই ডান দিকের রাস্তার একটা গাছের নিচের দিকে চোখ গেল তার, সেখানে কিছু একটা আছে। তানজু সেদিকেই এগিয়ে গেল। একটা সুন্দর ফুলের তোড়া, সাথে একটা শুকনো ঘামের চিঠি, একটা ছোট্ট রেড রঙের টেডিবিয়ার আর দুটো লাভের বেলুন রয়েছে ওখানে। তানজু বেশ বুঝতে পেরেছে এগুলো রিয়াদি রেখেছে তার জন্য। তানজু খুশি হয়ে ফুলের তোড়া, টেডিবিয়ারটা আর বেলুন হাতে নিল, সাথে চিঠিটাও। তারপর ওদিকের পথ দিয়েই এগিয়ে গেল সে। চিঠিটা খুলতেই উপরে লেখা, তুমি এত অবুঝ কেন প্রিয়সী। মানছি শুরুটা আমাদের অভিনয় দিয়ে হয়েছিল, কিন্তু কি করে বোঝাবো তোমায়, আমি সত্যি ভালোবাসি তোমায়। তোমার সাথে অভিনয় করতে গিয়েই তোমায় সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি আমি। সত্যি বলছি, আমার অনুভূতিগুলো আমি তোমায় ঠিকভাবে গুছিয়ে বোঝাতে পারছি না, কিন্তু আমি তোমায় সত্যি ভালোবাসি। তোমাকে হয়তো বাধ্য হয়ে বিয়ে করেছিলাম সেদিন, কিন্তু বিশ্বাস করো সেদিন আমার চেয়ে খুশি আর কেউ হয়নি। তোমার হাঁটা চলা, হুট করে কাছে গেলে ঘাবড়ে যাওয়া ভাব, আবার তুমি ভুল করে কাছে চলে এলে প্রয়োজনের তুলনায় বেশি সরি বলা, সবকিছুই ভালো লাগে আমার। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আজও আমায় এক অদ্ভুত অনুভূতি আর ভালো লাগার আবডালে নিয়ে যায়। জানি না কখন কিভাবে তোমায় আমি ভালোবেসেছি। সত্যি বলতে তোমার প্রতি আমার প্রথম অনুভূতি সৃষ্টি হয়েছিল সেদিন। আমি তখন তোমাদের বাড়ির আমার রুমে জানালার ধারে দাঁড়িয়ে ছিলাম নিবরে।
তখন আকাশ ভরা রোদ্দুর ছিল, কিন্তু হুট করেই রোদ্দুরে ভরা আকাশটা কালো মেঘে ঢেকে গেল। আর শুরু হলো বর্ষণ। আচমকা এই রোদ্দুরে মেঘের বর্ষণ হওয়ার কারণ বুঝতে সেদিন সময় লেগেছিল আমার। আমি আনমনেই সেদিন জানালার ধারে দাঁড়িয়ে রোদ্দুরে মেঘের বর্ষণ দেখছিলাম। এমন সময় হুট করেই এই বর্ষণের মাঝে ছুটে আসলে তুমি। তোমার সেদিন পরনে ছিল কালো থ্রি-পিচ, খোলা চুল, হাত ভর্তি কাচের চুড়ি, জানি না কি এমন মুগ্ধ করা ছিল তোমার মাঝে সেদিন যেটা আমায় মুগ্ধ করেছিল। বিশ্বাস করো না চাইতেও বারবার সেদিন তোমায় দেখে গেছি আমি, এরপর নানাভাবে বহুবার তুমি আমার কাছাকাছি এসেছ, তোমার আলোকিত রাতে ক্যান্ডেল যেন আজও চোখে ভাসে আমার। আমি তখনও বুঝতে পারিনি আমি তোমায় ভালোবেসে ফেলেছি। ভালোবাসা তো বুঝেছি তখন যখন তোমায় ছেড়ে চলে এসেছিলাম। বলে বুঝাতে পারবো না তোমায় সেই দিনগুলো কেমন ভাবে কেটেছে আমার। তোমায় ছাড়া থাকতে না পেরেই সেদিন রাগান্বিত কণ্ঠ নিয়ে তোমায় আসতে বলেছিলাম আমার কাছে। এবারের লেখাটা পড়ে তানজু বুঝতে পারল তাহলে এই কারণেই সেদিন রিয়াদ তাকে রাগান্বিত কণ্ঠে ফোনে বলেছিল, কালকের মধ্যে তোমাকে আমার সামনে দেখতে চাই তানজু। আনমনেই হাসল তানজু। তারপর আবার চিঠি দেখতে ব্যস্ত হয়ে পড়ল সে। চিঠির দিকে তাকাতেই আবারও ভেসে আসলো তানজুর সামনে রিয়াদের অভিমান ভরা অনুভূতির কথাগুলো। তুমি কি এখনো বুঝতে পারছো না প্রিয়সী, আমি তোমায় সত্যি ভালোবাসি। তোমায় নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই, একটা সুন্দর সাজানো গোছালো পরিবার সাজাতে চাই। সাথে ব্যাস আর কিছু লেখা নেই। আর কিছু লেখা না দেখে দাঁড়িয়ে পড়ল তানজু। আশেপাশে তাকাতেই বুঝতে পারল তানজু, রাস্তা পেরিয়ে শুকনো জমিনের মাঝখানে এসে পড়েছে তানজু। আশেপাশে চোখ বুলালো তানজু। আশেপাশে তাকাতেই দেখল তানজু তার সামনে দিয়েই বয়ে যাচ্ছে ছোট্ট নদী। নদীর পানির সাথেই বয়ে যাচ্ছে শুকনো ফুলের রংবেরঙের পাপড়িরা। তানজু মুগ্ধ নয়নে তাকিয়ে রইল সেদিকে। দূর আকাশেই সূর্যি মামা উঁকি মারছে তানজুর দিকে। এমন সময় হাতে আর একটা ফুলের তোড়া নিয়ে এগিয়ে আসলো রিয়াদ তানজুর দিকে। তানজুর কাছে এসে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, রিয়াদ, এবার তো বিশ্বাস হলো প্রিয়সী, আমি তোমায় সত্যি ভালোবাসি। রিয়াদের কথা শুনে তানজু একটু শয়তানি করে বলে উঠল, কি স্যার আবার অ্যাক্টিং শুরু করলেন? এখানে তো কেউ নেই, তাহলে শুধু শুধু এত নাটক করার কি আছে? তবে যাই বলুন এবারের অভিনয়টা আমার বেশ লেগেছে। এভাবে কেউ প্রপোজ করবে ভাবিনি আমি, সত্যি না হোক অভিনয়েই ঠিক আছে। আর এমনিতেও আমি জানি আপনি হয়তো আবারও অনন্যা ম্যাম। তানজু আর কিছু বলার আগেই রিয়াদ রেগে গিয়ে নিজের হাতের ফুলের তোড়াটা দূরে ছিটকে ফেলে দিল। তারপর তানজুর হাত ধরে দিল টান। আচমকা এমনটা হওয়াতে তানজু তাল সামলাতে না পেরে এসে পড়ল সোজা রিয়াদের মুখোমুখি। তারপর তানজুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রিয়াদ তানজুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঘটনাচক্রে তানজুর চোখ বড় বড় হয়ে গেল, শকট হয়ে তার হাতে থাকা ফুলের তোড়া আর টেডিটা নিচে পড়ে গেল, সাথে বেলুনগুলোও হাত ফসকে ছুটে উড়ে গেল মুক্ত আকাশে। কিছুক্ষণ পর রিয়াদ তানজুকে ছেড়ে দিল। তারপর রিয়াদ তানজুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কিভাবে বললে তুমি বুঝবে প্রিয়সী, আমি তোমায় সত্যি ভালোবাসি, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। অন্যদিকে তানজু কিছুক্ষণ শকট হয়ে দাঁড়িয়ে থেকে আনমনেই জড়িয়ে ধরল রিয়াদকে। তারপর মনে মনে বলল, আমি তো আগেই বুঝে গিয়েছিলাম, ইটস ওকে, বেশি বুঝলে যাই হয় আর কি।
এতটুকু ভেবে রিয়াদকে শক্ত করে জড়িয়ে ধরে খুশি মনে বলল সে, আই লাভ ইউ টু প্রিয়। তানজুর কথা শুনে খুশি হয়ে যায় রিয়াদ। তানজুকে ছাড়িয়ে রিয়াদ খুশি হয়ে বলল, সত্যি? ওরে খুশি হয়ে মাথা নাড়ায় তানজু। তানজুকে মাথা নাড়াতে দেখে রিয়াদ খুশি হয়ে তানজুকে কোলে তুলে নিয়ে ঘোরাতে থাকে। রিয়াদের পাগলামিতে তানজুও হেসে ফেলে। আজ রিয়াদ তানজু দুজনেই খুব খুশি। অবশেষে তাদের লং টাইম গল্পের অবসান ঘটল, সাথে প্রকাশ পেল না বলা ভালোবাসা। আর তাদের এই ভালোবাসার সাক্ষী হিসেবে রইল এই মুক্ত করা ধবধবে সাদা আকাশ, জানল আকাশের মাঝে ভেসে চলা মেঘেরা, সাথে সূর্যি মামা আলোকিত চকচক করা রোদ্দুরেরা, জমিনের চারদিকে ছড়িয়ে থাকা সবুজ গাছেরা, সবুজ ঘাসেরা, সাথে মন মাতাল করা এই বাতাসেরা। হয়তো তারাও খুশি রিয়াদ তানজুর এই প্রকাশ পাওয়া ভালোবাসায়। আজও আকাশে মেঘ ছিল, ছিল রোদ্দুর, কিন্তু হলো না বর্ষণ। কি জানি, হয়তো আজ সে এখানে নয়, অন্য কোথাও দিচ্ছে রোদ্দুরে মেঘের বর্ষণ। হয়তো এদের মতোই আবারও কোথাও ঘটাচ্ছে নতুন অনুভূতির, নতুন ছন্দের, অথবা নতুন গল্পের নতুন করে। রোদ্দুরে মেঘের বর্ষণ সমাপ্ত।